রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি তখন বলেছিলাম যে হ্যাঁ, বাজেটটা মিনিমাম রাখেন আপনাদের, অ্যাড ক্যাম্পেইনটা বেশি দিন যাবত রান করেন। তো দেখেন এখানেও কিন্তু সেম বিষয়টা হয়েছে। একে 30 দিন কাজ করতে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে বলেছে তুমি ধীরে ধীরে আমার এই কাজটা করো। বুঝতে পারছেন বিষয়টা? তো এই ক্ষেত্রে আসলে ইফেক্ট মানে আমাদের কাজের যে ইফেক্টিভনেস, এটা কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, অথবা দেখা যাচ্ছে যে যিনি আসলে বুক রাইটার, এটা ইনি একজন আসলে যিনি কাজটা দিয়েছেন উনি একজন বুক রাইটার। তো দেখা যাচ্ছে যে ওনার ক্ষেত্রেও এই বিষয়টা হ্যান্ডেল করা একটু মানে ইজি হবে, যে প্রতিদিন হয়তো 10টা করে ট্রাফিক আসতেছে বা 10টা করে সেল হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে উনি হয়তো এরকম করলেন যে প্রতিদিন 50টা সেল হচ্ছে, মাত্র উনি দেখা যাচ্ছে যে 7 দিনে এই অ্যাড ক্যাম্পেইনটা রান করে নিলেন। তো সেই ক্ষেত্রে কি হলো যে ওনার ক্ষেত্রেও হয়তো চাপটা অনেক বেড়ে গেল। তো এটা কাস্টমার বা দেখা যাচ্ছে আমাদের যারা বায়ার থাকে তারা আমাদেরকে বলে দেয় যে আপনাকে এতদিন সময় নিয়ে একটু ধীরে ধীরে স্লো প্রসেসে আপনাকে এগোতে হবে। আরেকটা বিষয় যে একটা মানে অ্যাড যখন 7 দিন 8 দিন বা 10 দিন যাবত রান থাকবে, আর একটা অ্যাড যখন 30 দিন যাবত রান থাকবে, তো যেটা আমরা বেশি বেশি সংখ্যক দিন রান করব সেটা থেকে আমরা আউটপুটটা অনেক বেশি ভালো পাবো। কারণ অ্যাডটা কন্টিনিউয়াসলি চলছে চলছে চলছে, এবং দেখা যাচ্ছে যে আপনি যেটা 7 দিন চালাচ্ছেন ওটা দেখা যাচ্ছে 7 দিন পর স্টপ হয়ে গেছে। এখন 7 দিনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে অনেক কম শেয়ার হয়েছে বা দেখা যাচ্ছে অনেক কম ভিউয়ারের সামনে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যখন একটা কন্টিনিউয়াস প্রসেসে 1 মাস 1.5 মাস 2 মাস যাবত যখন অ্যাডগুলো চলে, তখন ওখান থেকে দেখা যায় যে ফাইনাল যে আউটপুটটা দেখা যায় 2 মাস পর যখন আমরা ওটাকে দেখি যে হ্যাঁ এখানে আসলে গ্রোথটা কেমন হয়েছে, কিরকম ভাবে এখানে এনগেজমেন্ট গুলো হয়েছে, কিরকম সেল হয়েছে, বা আমাদের টার্গেট কি ছিল, তো ওখানে আসলে দেখা যায় যে আউটপুটটা অনেক বেশি ভালো পাওয়া যায়। তো এখন আসলে এটা হচ্ছে ক্লায়েন্টের চিন্তা ভাবনার উপর। কারণ অনেক ক্লায়েন্ট চিন্তা করে যে আমি হচ্ছে এত সময় আমার নাই, আমাকে তাড়াতাড়ি দাও। কারণ আমাদের কিন্তু এখন সবারই মানে যারা বোঝে না বা দেখা যাচ্ছে যারা এই মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যাদের আইডিয়া নাই, এরা কি করে, এরা হচ্ছে মানে চায় যে আমি দ্রুত, দেখা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি একদিনেই দেখা যাচ্ছে যে 10,000 ফলোয়ার আমি বাড়াবো। তো দেখা যাচ্ছে এখানে অনেক প্রবলেমও হতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনার যদি ওয়েবসাইটে যদি গেটওয়ে বা ব্যান্ডউইথ যদি কম থাকে, সেখানে দেখা যাচ্ছে অনেক সময় ওয়েবসাইট ডাউনও হয়ে যায়। তো এরকম আসলে বিষয়গুলোকে অবশ্যই ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে, এবং যদি আমাদের বায়ার যদি বা আমাদের ক্লায়েন্ট যদি না বোঝে, তাকে একটু বুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ আপনি যদি এইভাবে কাজ করেন তো আপনার কাজটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ এখানে যে বায়াররা আছে তারা অনেক সময় হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখে, আবার অনেক বায়ার আপনি পাবেন যারা এই বিষয় সম্পর্কে আইডিয়াই নাই। তো গতদিন আপনাদেরকে সম্ভবত এরকম একটা উদাহরণ দেখাইছিলাম যে একজন বায়ার হচ্ছে আমার একজন স্টুডেন্টকে কাজ দিয়েছে, উনি এখন দেখাচ্ছে যে ওটাকে, ওনাকে ফাইল দিছেন যেটা হচ্ছে পিডিএফ ফাইল, ওয়ার্ডে কনভার্ট করতে হবে, আর উনি ওটা করছে কি যে বলছে যে আমাকে এক্সেলে কনভার্ট করে দাও। তো এরকম বিষয়গুলো আপনাদেরকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে যে স্যার স্যার এটা তো আসলে এরকম না। আচ্ছা জি বলেন। স্যার বলতে চাচ্ছি যে এখানে যে কাজটা দেখালেন এখানে আসলে কি ধরনের কাজ করতে হবে, মানে যে 50 ডলার যে ইয়াটা এর কি কি কাজ করতে হবে মেইনলি? আচ্ছা, এটা ওনাকে মেসেজে দেখা যাচ্ছে যে এটা তো গিগের ডেসক্রিপশন ছিল যে বি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে ওনাকে ডেসক্রিপশনে বা দেখা যাচ্ছে যে রিকোয়ারমেন্টে অথবা মেসেজে ওরা কথা বলে ফিক্স করে নিয়েছে যে আসলে কিভাবে কাজটা করতে হবে বা কি কি কাজ করতে হবে। তো নর্মালি আমাকে যেটুকু আমার স্টুডেন্ট বলেছে যে ওকে বলেছে যে সোশ্যাল মিডিয়াতে বা ওনার যে পেজ আছে সেটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ওটাকে মেনটেন করতে হবে। ওখানে যে অ্যাড ক্যাম্পেইনটা যে 30 দিন যাবত রান করবে এটাকে মনিটরাইজ করতে হবে, প্রতিদিন দেখতে হবে যে হ্যাঁ যে পরিমাণ ট্রাফিক নিয়ে আসার কথা সেই পরিমাণ আসছে কিনা, এখান থেকে রিচ হচ্ছে কিনা, পেজে লাইক আসতেছে, মানে ওনার যে প্রোডাক্টটাকে যেটা বুস্ট করছে, এটা একটা বই আর কি, এটা হচ্ছে সঠিকভাবে বুস্ট হচ্ছে কিনা, সবার সামনে রিচ হচ্ছে কিনা, এটাকে আপনার হচ্ছে অপটিমাইজ করতে হবে, মনিটরাইজ করতে হবে। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরো কিছু বিষয় যেগুলো বলছে যে গ্রুপে পোস্ট করতে হবে, ক্লাসিফাইড যে গ্রুপগুলো আছে সেগুলোতে, বা বুক রিভিউয়ের যে গ্রুপগুলো আছে সেগুলোতে পোস্ট করতে হবে। সম্ভবত হান্ড্রেডটা সম্ভবত কত, সম্ভবত 30টা হচ্ছে গ্রুপে পোস্ট করতে হবে। কারণ এই যে ক্লাসিফাইড বুক রিভিউ যে সাইটগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি না, এগুলো মোটামুটি কমই বলা চলে।
তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্টও জানে যে এরকম গ্রুপ আসলে খুব বেশি নাই। তো উনি ওই কারণে বলে দিয়েছে সম্ভবত 30 গ্রুপে পোস্ট করতে হবে, প্লাস ওনার যে পেজে যে এই ক্যাম্পেইনটা চলবে এই ক্যাম্পেইনটাকে 30 দিন যাবত মানে দেখতে হবে বা কিরকম গ্রোথ হচ্ছে মনিটরাইজ করতে হবে। বুঝতে পারছেন? স্যার যে বুস্টের পেমেন্টটা তো বাইরে দিবে। হ্যাঁ হ্যাঁ, বাইরে দিবে। আপনি 30 দিন কাজ করতেছেন, ওনার কাছ থেকে $50 চার্জ করবেন না। আর ওনার হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে যে $3 করে উনি খরচ করবে বুস্টে, এটাও বলে দিচ্ছে যে $3 করে আমি বুস্টে খরচ করবো প্রতিদিন। স্যার যে পোস্ট গুলা করতে হবে বিভিন্ন গ্রুপে, ওটা কি আমাদের নিজেদের আইডি দিয়ে করতে হবে নাকি অন্য কোনো না উপায়ে, না না, মানে আমার আপনাকে আইডি দিয়ে? আপনাকে যখন আপনাকে যখন ফেসবুক পেজের যখন ম্যানেজার বা দেখাচ্ছে যে অ্যাডমিন বা দেখাচ্ছে মডারেটর বানাবে, তখন আপনি দেখাচ্ছে পেজ থেকে কিন্তু বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন, তাই না? স্যার অ্যাজ এ যদি জি স্যার। পোস্টগুলো অ্যাপ্রুভ না করেন? না, পোস্টগুলো অ্যাপ্রুভ না করলে তখন আপনাকে অন্য গ্রুপে যেতে হবে, কারণ আপনাকে ওখানে বুঝতে হবে যে আমি কিভাবে পোস্টটা করলে আমার পোস্টটা অ্যাপ্রুভ হবে। আমি আমি যে একটা বই সম্পর্কে বা একটা বুকের যে রিভিউ দিচ্ছি, বুক রিভিউ যে আমি দিচ্ছি, তো আমি শুধু জাস্ট এরকম বলতে পারি না যে আমার এই বইটা এরকম এরকম এত দাম। ওখানে আপনাদেরকে টেকনিক্যালি কিছু বিষয় হ্যান্ডেল করতে হবে, যাতে আহ, যে গ্রুপের যে অ্যাডমিন আছে তারা যাতে এটা সুন্দরভাবে অ্যাপ্রুভ করে। কারণ নাইম ইসলাম সম্ভবত আমার সাথে একটু পরে জয়েন করেছেন, যার কারণে বিষয়টা হয়তো উনি হয়তো বোঝেন নাই বা শুনতে পায় না। তা আমি একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে আপনি যখন কিছু বিষয় টেকনিক্যালি হ্যান্ডেল করবেন তখন গ্রুপে আসলে পোস্ট অ্যাপ্রুভ হবেই। তো আপনাকে আপনি হয়তো একটা, আমি এরকম ভাবে বলেছিলাম যে আপনি হয়তো একটা গাড়ি বিক্রি করতেছেন বা একটা গাড়ির কোম্পানির পক্ষে আপনি এখানে অ্যাড ক্যাম্পেইন বা দেখা যাচ্ছে যে প্রমোশন চালাচ্ছেন। তো এখন আপনি জাস্ট একটা ইউএস এর একটা গ্রুপে গিয়ে আপনি হয়তো বললেন যে আমার এরকম একটা পোস্ট লিখলেন গাড়ির একটা ছবি দিয়ে, আপনি জাস্ট লিখলেন যে আমার এই গাড়িটা এত দাম, এই কালার, এতগুলো অ্যাভেলেবেল আছে, লিখে হয়তো গ্রুপে পোস্ট করলেন। অ্যাডমিন জীবনেও আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে না। আপনাকে লিখতে হবে যে আমার এই গাড়িটার মডেল এত, আমার এই গাড়িতে 2021 সালে নতুন আসছে, আমার এই গাড়িটার এই অ্যাডভান্টেজ, আমার এই গাড়িটার প্রিভিয়াস যে ভার্সন ছিল সেটার থেকে এটা আপডেট করা হয়েছে। এরকম সুন্দরভাবে ডেসক্রিপশন লিখতে হবে, যাতে করে তারপর দেখা যাচ্ছে যে একদম শেষে বা দেখা যাচ্ছে যে প্রাইজের জন্য কন্ট্যাক্ট করুন বা দেখা যাচ্ছে আস্ক ফর প্রাইজ, এরকম বিষয় আপনি লিখে পোস্ট করবেন। কারণ এখানে দেখেন, আপনাকে যে শুধু আপনি যে বাইং অ্যান্ড সেলিং এর জন্যই পোস্ট দিচ্ছেন এরকম বিষয়টা কিন্তু না। আপনি এরকমও হতে পারে যে হ্যাঁ আপনি গাড়িটা সম্পর্কে সবাইকে জানাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনি যে একজন অ্যাড মানে দেখা যাচ্ছে যে অ্যাড ম্যানেজার বা দেখা যাচ্ছে যে আপনি যে পেজটাকে মডারেট মানে মডারেট করছেন, এরকম বিষয়টা কিন্তু সবার সামনে আসছে না। অনেকেই হয়তো ভাবতে পারে যে আপনি একজন নর্মাল ইউজার, আপনি হচ্ছে গাড়িটা দেখে অনেক ভালো লেগেছে বা গাড়িটা সম্পর্কে আপনার কিউরিসিটি জেগেছে এবং আপনি রিসার্চ করে অনেক কিছু পড়ে এটা হচ্ছে গ্রুপে সবাইকে জানাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এটা একটা জ্ঞানমূলক পোস্টও বলা যেতে পারে যে হ্যাঁ এই গাড়িটা সম্পর্কে সবাই জানুন বা এই গাড়িটা সম্পর্কে সবাই দেখুন। তো এইভাবে যখন আপনি টেকনিক্যালি যখন পোস্টগুলো করবেন তখন অবশ্যই অ্যাডমিন ওটাকে অ্যাপ্রুভ করতে বাধ্য। বুঝতে পারছেন নাইম ইসলাম? স্যার বুঝতে পারছি স্যার। জি। তো এইভাবে আসলে পোস্টগুলো করতে হয়। আর এখানে একে বলেই দিয়েছে যে কতগুলো গ্রুপে পোস্ট করতে হবে, কতদিন যাবত পেজটাকে মনিটরাইজ করতে হবে এবং হচ্ছে পেজের মডারেটর হিসেবে তার কি কি কাজ থাকবে, কি কি রোল থাকবে, এই বিষয়গুলো ওকে সুন্দরভাবে বলেই দিয়েছে। তো এটা একটা অনেক বড় বাজেটের মানে $50 এরকম কাজ এখনো ওই ব্যাচ থেকে কেউ পায় নাই। এবং $50 প্লাস $30 এরকম কাজ এখনো ওই ব্যাচ থেকে কেউ পায় নাই। তো এনার দেখা যাচ্ছে প্রায় $100 উপর আর্নিং হয়ে গেছে, অর্থাৎ তিনটা কাজেই $100 আর্নিং হয়ে গেছে। আর তার কারণটা হচ্ছে এই ছেলেটা প্রচুর খাটাখাটনি করে, প্রায় প্রতি রাত জেগে থাকে। এই যে হয়তো দেখা যাচ্ছে যে এখন হয়তো ঘুমাবে অথবা ঘুমাবেও না, কারণ এখন ওই কাজ পাইছে। ওর এখন মনে করেন যে মাথার মধ্যে খালি ওই কাজ ঘুরতেছে যে আমি এখন এই কাজটা কেমনে তাড়াতাড়ি কমপ্লিট করি। একটা কাজ সম্ভবত 7 দিন সময় পাইছে, আর একটা কাজ 30 দিন ওকে অপটিমাইজ করতে হবে, মনিটরাইজ করতে হবে। তো আপনারা যখন কাজ পাবেন তখন আসলে বুঝবেন যে আসলে এক্সাইটমেন্টটা কেমন। ঠিক আছে? জি স্যার। সিক্রেট টিপস গুলো এ আসলে সবার সাথে শেয়ার করবে না হয়তো, কিন্তু আমি হয়তো যেহেতু এই বিষয়ে এক্সপেরিয়েন্স আছে, আমিও ওকে দুই একটা সিক্রেট টিপস এইভাবে বলে দিয়েছি যে হ্যাঁ তুমি এখন এই কাজটা করলে বেটার হবে বা দেখা যাচ্ছে এখন এই কাজটা করলে তোমার জন্য
অন্য কাজ পাওয়া সহজ হবে। তো ওগুলো ফলো করে, খুবই সুন্দরভাবে ফলো করে, এবং দেখা যাচ্ছে যে ওর সাথে ও নিজেও আরো কিছু অ্যাড করে। অর্থাৎ সে কিন্তু, আমি যে পথটা বলে দিই, সে ওই পথে আগানোর পর একটু রিসার্চ করে, যে দেখি যে হ্যাঁ কি আছে এর থেকে অ্যাডভান্স এখন কি আছে। কারণ ও কিন্তু এই আমাদের এই সেক্টরগুলো কিন্তু প্রতিদিনই প্রায় আপডেট হয়, বা দেখা যাচ্ছে যে সিস্টেমগুলো প্রতিদিনই আপডেট হয়। তো আসলে ও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক কিউরিয়াস, এবং দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে রিসার্চ করে হয়তো কিছু একটা নতুন কিছু পাইলো, আমাকে আমার সাথে শেয়ার করে, আলোচনা করে, এবং সেগুলো অ্যাপ্লাই করে। দেখা যাচ্ছে এখান থেকে সে অনেক অনেক ভালো একটা আউটপুট পাইছে। তো আপনাদেরকেও এরকম অনেক বিষয় বলবো, তো এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, তো তাহলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনারাও আগামী 15, 16, 17 বা 18 ক্লাসের মধ্যে, বা 20টা ক্লাসের মধ্যে আপনারাও কাজ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলি। আচ্ছা, তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে লিঙ্কডইন। লিঙ্কডইনে লিঙ্কডইন সম্পর্কে আপনাদের আশা করি সবারই একটু হলেও ধারণা আছে। তারপরে আমি একটু বলি যে লিঙ্কডইনটা হচ্ছে আসলে প্রফেশনালদের মিলন মেলা, বা প্রফেশনালদের একটা ওয়েবসাইট। তো আমরা যেরকম ফেসবুক চালাই, তো সেই রকম হচ্ছে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের একটা সাইট। তো ফেসবুকে যে বিষয়টা হয় যে যদু মধু কদু সবাই আসলে ফেসবুকে, দেখা যাচ্ছে যে এখানে সবাই অ্যাক্টিভ, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের হট্টগোল বা রাজনৈতিক বিষয় থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, তারপর দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সেন্সেশন, এই বিষয়গুলো নিয়েও এখানে প্রচুর আলোচনা হয়। তো এখানে আসলে সবাই আছে, মানে আম জনতা থেকে শুরু করে কর্পোরেট পারসন সবাই ফেসবুকে আছে। কিন্তু লিঙ্কডইনটার বিষয়টা যদি চিন্তা করি, যে লিঙ্কডইনে যারা আছে এরা নর্মালি কোনো সাধারণ মানুষ না, মূলত যারা কর্পোরেট পিপল, বা দেখা যাচ্ছে জব করে, বা বিভিন্ন কোম্পানির সাথে রিলেটেড, বা বিভিন্ন কোম্পানির সিইও বা ক্লার্ক যারা আছে, বা বিভিন্ন কোম্পানির প্রোফাইলও এখানে আছে। তো এখানে এই যে বিভিন্ন প্রফেশনালরা যেখানে একত্রিত হচ্ছে, বা যে সাইটে যাদের যাদের প্রোফাইলগুলো আছে, এটাই হচ্ছে মূলত আমরা বলতেছি লিঙ্কডইন। তো লিঙ্কডইন সম্পর্কে আশা করি সবারই একটু আইডিয়া আছে, বা অনেকের হয়তো প্রোফাইলও আছে। তো এমন কি কেউ আছেন যার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল নাই এখনো? জি স্যার, আমার নাই। আচ্ছা, স্যার আমার নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করা খুবই সোজা। আপনারা জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে, এবং ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, তো আর সেটা বিষয় হচ্ছে যে আমাদের এই লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইলের কিছু স্টেজ আছে। অ্যাটলিস্ট আমাদেরকে আমাদের প্রোফাইলটাকে ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত সাজাতে হবে, বা দেখা যাচ্ছে যে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। তো আমরা যখন চলেন একবারে দেখি যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব, বা লিঙ্কডইন প্রোফাইলে আমরা কি কি তথ্য দিব, কিভাবে দিলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। যাদের নাই তারা ক্রিয়েট করবেন, আর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অতি সহজেই কিভাবে ক্রিয়েট করবেন, বা কিভাবে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন। আচ্ছা, সম্ভবত আমার এখানে আমার আইডিতেই লগ ইন করা আছে, একটু লগ আউট করে নিতে হবে। স্যার পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড রিসেট করা যায়, পাসওয়ার্ড রিসেট করা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার না, 2-3 মিনিটের মধ্যে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। আর একটা বিষয়, যে আপনারা যে শুধু মার্কেট প্লেসগুলোতেই কাজ করবেন এমন কিন্তু না, আপনারা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারেন। তো আপনারা যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, বা মার্কেট প্লেসের বাইরে আসলে কাজগুলো কোথায় খুঁজে পাবেন, তো এরকম প্রশ্নের উত্তরে অনেক সহজে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে আপনারা কিন্তু লিঙ্কডইন থেকে প্রচুর কাজ আপনাদের মানে পাওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। তো কিভাবে পাবেন সেটা হচ্ছে যে আপনারা লিঙ্কডইনে বিভিন্ন প্রফেশনাল সাইট, বা দেখা যায় প্রফেশনালদের সাথে আপনারা এখানে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। তো দেখবেন তাদের কোম্পানির প্রচারের জন্য, বা দেখা যায় তাদের হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসার জন্য, বা দেখা যায় তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে অপটিমাইজ করার জন্য তারা কিন্তু এখানে জব পোস্ট করে। তো এখান থেকে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা এখানে পেতে পারেন। অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক, বা দেখা যাচ্ছে যে এসইও ক্লার্ক, এই যে আমাদের মার্কেট প্লেসগুলো আছে, এগুলোর বাইরেও কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো
তো এখানে এগুলোর বাইরে যদি আপনারা কাজ পান সেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আহ, এই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে, বা দেখা যাচ্ছে যে এই কাজগুলো লিঙ্কডইনে প্রচুর পাওয়া যায়। আর আমাদের যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, বা দেখা যাচ্ছে যে এসইও ক্লার্ক বা অন্যান্য যেগুলো মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার, এগুলোতে কি হয় যে ওরা কিন্তু দেখা যাচ্ছে যে সবাই গড়পড়তায় প্রায় 20% করে চার্জ করে, অর্থাৎ আমরা যে কাজ করব এটার উপর থেকে ওরা 20% কেটে নেবে, কারণ আমরা ওদের ওই প্ল্যাটফর্মটাতে গিয়ে বা ওদের সাইটে গিয়ে আমরা কাজ করছি। তো 20% ইটস এ হিউজ অ্যামাউন্ট। আপনি যদি $100 কাজ করেন ওদেরকে $20 দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় দেখা যাচ্ছে যে ওদের কাছে হয়তো $20 কিছু না, কিন্তু আমাদের কাছে $20 মানে প্রায় 1700 টাকার মতো। এটা একটা বড় একটা অ্যামাউন্ট। তো আপনারা চেষ্টা করবেন যে মার্কেট প্লেস থেকে অবশ্যই প্রথমে কাজ শেখা, এবং দেখা যাচ্ছে যে সেখানে কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেট করতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, কিভাবে কাজগুলো নিতে হবে, কিভাবে কাজগুলো বুঝে দিতে হবে, এই বিষয়গুলো যখন আপনারা ওখান থেকে শিখে আসবেন, এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন নিজেদের পোর্টফোলিও থাকবে, নিজেদের লিঙ্কডইন প্রোফাইল থাকবে, বা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের কাজগুলোকে পোস্ট করবেন, এবং এখান থেকে আপনারা হচ্ছে বায়ার নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এটা একটু সাইন আউট করে নিই। আচ্ছা, একটা কাজ করেন একটু, আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একটা মেইল দেন। আচ্ছা, সেই মেইলে আমি হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করে আপনাদেরকেই দিব। মানে আমি চাচ্ছি না যে আমার মেইল দিয়ে আমি আর লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করি, কারণ আমার অলরেডি 2-3টা লিঙ্কডইন প্রোফাইল হয়েই আছে। তো এরকম যদি কেউ আগ্রহী হন তো একটু জানান, আমি তার নাম বা তার হচ্ছে মেইল অ্যাড্রেস দিয়ে তার একটা প্রোফাইল ক্রিয়েট করে দেবো। স্যার যারা করেনি এখনো মানে লিঙ্কডইন আইডি নাই যাদের তাদের থেকে নিলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যাদের আছে তারা তো কখনোই বলবে না, যাদের নাই তাদেরকেই বলবে। সোহেল রানা। আমি লিঙ্ক স্যার আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাইম ইসলাম, এটার আপনার কি এই ইমেলটা কি এখন লগ ইন করা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটাতে কিন্তু কোড যাবে, আমাকে কোডটা বলতে হবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা আমার সাথে সাথে কাজ করতে পারেন, সমস্যা নেই। দেখেন আপনারা স্যার যখন, একটু স্যার জি, আমার একটু টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, আমার ইসলামটা 2বার হয়ে গেছে, একবার হবে। আপনার ইসলাম দুইবার হয়ে গেছে, একবার হবে। আচ্ছা, ঠিক আছে, দুইবারটা একবার করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আপনারা যখন লিঙ্কডইনে যখন আসবেন, বা আপনারা জাস্ট সিম্পলি টাইপ করবেন linkedin.com, অথবা দেখা যাচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ করেন যে লিঙ্কডইন, আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে সাইন ইন অপশন দিছে, আর এখানে বলতেছে জয়েন নাও, এরকম। তো আপনাদের যদি আপনাদের এই ব্রাউজারটাতে যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে, বা দেখা যাচ্ছে যে গুগল অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে, তো এখানে একটা আপনারা সহজ একটা অপশন পাবেন, সাইন ইন উইথ গুগল। আচ্ছা, তো আপাতত আমি যেহেতু আমার কম্পিউটারের যে বা আমার এই ব্রাউজারে যে জিমেল গুলো দেওয়া আছে সেগুলো থেকে করতে যাচ্ছি না, তো আমি জাস্ট সিম্পলি জয়েন নাওতে ক্লিক করব। আচ্ছা, জয়েন নাওতে ক্লিক করার পর আমাকে বলতেছে যে ইমেইল। আচ্ছা, নাইম ইসলাম naimislam.feb@gmail.com, ঠিক আছে নাইম ইসলাম। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি পরে আপনাকে মেইল করে দিব, সমস্যা নেই। ভাই এটা আপাতত ফোন দিয়ে খোলা যাবে না? হ্যাঁ, ফোন দিয়েও ক্রিয়েট করা যাবে। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর, আচ্ছা পাসওয়ার্ডটা একটু মনে করে দিই। স্যার এই পাসওয়ার্ড গুলো তো পাসওয়ার্ডের সমস্ত শর্ত মাইনেই দিতে হবে। আপনি আপনি যত স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনার জন্য তত বেটার। না স্যার, স্ট্রং পাসওয়ার্ড তো ঠিক আছে, তারপরে অনেক সময় আমরা ওই যে রেগুলার যে ধরনের পাসওয়ার্ড গুলো ইউজ করি, নাম দিয়ে লাস্টের সংখ্যা কিংবা সংখ্যা এরকম টাইপের, ওইগুলা দিলে তো পাসওয়ার্ডটা নেয় না, ওইটা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে এখন, ওইখানে পাসওয়ার্ডের যে শর্তগুলো আছে ওইগুলা মাইনা পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, তো এখানে জাস্ট আমাদেরকে শর্ত হিসেবে বলেছে যে 6 or more ক্যারেক্টার্স, এখানে কিন্তু অন্য কোনো শর্ত বলে নাই, বুঝছেন?
আপনি যদি এখানে একটা ফোন নাম্বারও দিয়ে দেন নিয়ে নিবে। ও লিঙ্কডইনে শর্ত দিছে না, দেয় নাই? না, অন্যান্য বিভিন্ন সাইটে দেয় যে ক্যাপিটাল থাকতে হবে, স্মল থাকতে হবে, আপার কেস, লোয়ার কেস। স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, জি। নাম্বার ডিজিট মিক্স থাকতে হবে, এই বিষয়গুলো অনেক সময় বলে। তো এদের আসলে ওই রকম এখানে কিছু বলে নাই। তো আমি আপনাদের ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর দেখেন এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। আপনার নাইম ইসলামের ফার্স্ট নেমটা হচ্ছে নাইম, তাই না? জি স্যার। নাইম ইসলাম। দেখেন নাইম ইসলামের ওখানে সম্ভবত একটা মেইল যাবে সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, এই ভেরিফিকেশনটা আসলে করে এই কারণে যে কারণ আমার এই ব্রাউজারে অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল। তো দেখি যে এখানে ভেরিফাই কি বলে। আপনারা তো ক্যাপচা পূরণ করতে পারেন, তাই না? জি স্যার। তো এদের ক্যাপচাগুলো একটু ডিফারেন্ট। দেখেন আপনাকে এখান থেকে সেই প্রাণীটাকে সিলেক্ট করতে হবে যেটা সঠিক পজিশনে আছে। অর্থাৎ এই যে কোনো একটা প্রাণীর ছবি দিয়েছে, এই প্রাণীগুলো কিন্তু এরকম উল্টা পাল্টা হয়ে থাকে না, নর্মালি থাকে এই যে এইটাতে স্টেবল যে এইটা অবস্থা। থাকে। হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে কোথায় আছে এইটা। আচ্ছা, দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এটা একটু মজার এটা কেন দেয় স্যার? এটা আমার বিরক্তি লাগে। এটা চেক করতেছে যে আপনি হিউম্যান নাকি রোবট। অনেক সময় দিয়েও হয় না, গাড়ি এগুলো কতগুলো দেয় সিগন্যাল। হয়তো আপনি ওখানে ভুল দিছেন, তখন আপনাকে রোবট হিসেবে ধরে নিতে আর কি। আচ্ছা দেখেন বাংলাদেশ, আপনাদের অবশ্যই বাংলাদেশ রিজিয়ন। আচ্ছা, নাইম ইসলামের সিটি বা ডিস্ট্রিক্ট একটু বলেন। দিনাজপুর। দিনাজপুর। দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ। স্যার এটা রংপুরটা এখনো আসে না কেন? না, রংপুরটা এখনো আসে না, কারণ রংপুরটা এখন কোথাও আসে না। আমি দেখলাম এর আগে নীলফামারীতে রংপুর দিলাম, তা ওটাতেও আসে না। কারণ আমরা তো, রংপুর তো স্যার এখনো বিভাগ হয়নি। কে বলে? বিভাগ না, হয়ে গেছে 2010 ও বলেন হয়নি, হয়ে গেছে সেই কবে। কবে? 2010 সালে সম্ভবত পাগল হয়ে গেছে। হ্যাঁ 10-11 সালের দিকে হয়ে গেছে, কিন্তু আমরা তো আগে রাজশাহী ডিভিশনে ছিলাম, যার কারণে এখন ওইটাই আছে আর কি। ওকে স্যার, ফেসবুক আপডেট করছে, ফেসবুকে এখন আপনার দিনাজপুর রংপুর বাংলাদেশ ধরে স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়নি। এখন আসলে এগুলো ধরার কথা, কারণ এটা তো আজ আর কালের বিষয় না। 2000 মানে আজ থেকে প্রায় 10-11 বছর আগের ঘটনা। লিঙ্কডইন প্রোফাইল মানে ভুলে গেছে স্যার। লিঙ্কডইন তো রিসেন্টলি মেবি বাংলাদেশে আসছে হ্যাঁ আর নাকি? কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ বলি, তারপরেও দেখা যাচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের দিনাজপুর একটাই। হুম। আচ্ছা, দিয়ে দিবেন। আর এই ইনফরমেশন গুলো আপনারা যে কোনো সময় এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আপনারা যদি স্টুডেন্ট হন, অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের যদি মোস্ট রিসেন্ট কোনো জব থাকে, সেগুলো আপনারা এখানে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন। তো নাইম ইসলাম বর্তমানে কি করছেন একটু বলেন। স্যার স্টুডেন্ট স্যার। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, আপনারা অবশ্যই যদি এখন যদি কোনো কাজ না থাকে, বা দেখা যায় কাজ যদি আপনারা এখান থেকে না করে থাকেন, তো আপনারা অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করতে পারেন। কিন্তু পরবর্তীতে অ্যাটলিস্ট যখন আপনাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যখন আপনারা মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করবেন, ফাইবার বা আপওয়ার্ক বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে সাইটগুলো আছে এগুলোতে যখন কাজ করবেন, তখন এই সাইটগুলোতে বা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে আপনারা কি পজিশনে কাজ করতেছেন বা কি ধরনের কাজ করতেছেন, এইগুলো আপনাদের এখানে উল্লেখ করবেন অবশ্যই। তাহলে তো স্যার ওইটা দিয়ে এখনই হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা বেটার হয় স্যার। হ্যাঁ, আমিও ওটাই বলতেছিলাম। তো আমিও চাই যে সেইভাবেই আপনারা আগান। তো আমি এখানে দেই যে হচ্ছে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সার। ডিজিটাল মার্কেটিং। স্যার আমাদের যেটা আগে স্টুডেন্টদের খোলা ছিল সেগুলা কি স্যার তাহলে এখন চেঞ্জ করব? হ্যাঁ হ্যাঁ, এডিট করবেন, সমস্যা নেই। কারণ আপনাদের এখান থেকে একটা টার্গেট আছে, বা দেখাচ্ছে যে এই প্রোফাইলটা ক্রিয়েট করে আপনাদেরকে একটা টার্গেট করতে হবে যে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। এটা সবাইকে লিঙ্কডইনে আপনারা জানাই দিবেন যে হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, আমরা কাজ করি, আমরা এই কাজে
মানে দক্ষ স্পেশালিস্ট। আচ্ছা, তো এতে করে কি হবে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারি তাই না স্যার? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে এমপ্লয় টাইপ, আপনারা কি ধরনের এমপ্লয়, ফুল টাইম, পার্ট টাইম, ফ্রিল্যান্সার, বা দেখা যাচ্ছে যে এরকম ইন্টার্নশিপ করতেছেন, আপনারা অবশ্যই এখান থেকে ফ্রিল্যান্সটা টাইপ করবেন, কারণ আপনারা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন না, বা দেখা যাচ্ছে আপনারা নিজেরাই বিভিন্ন মার্কেট প্লেসে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাজ করতেছেন। বুঝতে পারছেন? তো দেখেন এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, তো আমাদের হচ্ছে আমাদের সাথে স্যুট করে এরকম একটাতে আমাদেরকে দিতে হবে যে আমরা কোন সেক্টরে বা কোন সেক্টরে কাজগুলো আমরা করতেছি। স্যার আমাদেরটা নাই, এমনি যে কি করি এটা এখানে খুঁজে এখানে পাওয়া একটা যায় ইন্টারনেট এবং এরকম কিছু একটা থাকার কথা, ইন্টারনেট এন্ড না। মার্কেটিং বা এরকম কিছু একটা থাকার কথা আমার যতদূর ধারণা। আরো নিচে আসেন। এই যে দেখেন মার্কেট রিসার্চ, মার্কেট মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এটা আমাদের জন্য বেশি সুইটেবল হবে, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। আচ্ছা দেখেন এখানে কি বলছে, দেয়ার আর একটা নাম্বার বলছে যে এতগুলো মেম্বার আছে লিঙ্কডইনে যারা এই ইন্ডাস্ট্রি বা এই ক্যাটাগরির আন্ডারে কাজ করছে। তা কাইন্ডলি একটু মিউট করবেন। আচ্ছা, তো এইভাবে দেওয়ার পর আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করি যে আই এম এ স্টুডেন্ট, এটা দেওয়ার দরকার নাই, কারণ আপনারা এখন যেহেতু একটা প্রফেশনালিজমের মধ্যে যাচ্ছেন, বা দেখাচ্ছে যে ইন ফিউচার, বা দেখাচ্ছে যে ইন শর্ট ফিউচার আপনারা দেখা যাচ্ছে যে কাজ করা শুরু করে দিবেন, তো আপনারা প্রোফাইলটাকে সেইভাবেই এইভাবেই বিল্ড করার চেষ্টা করবেন। জি স্যার স্যার আমার একটু সমস্যা ছিল জি বলেন। স্যার। আসলে হচ্ছে আমি তো দেখেন আমরা যে ইন্ডাস্ট্রিতে বা দেখা যাচ্ছে যে ক্যাটাগরিতে কাজ করতে আসছি, এখানে অলরেডি অনেক মেম্বার এখানে অলরেডি আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা জাস্ট কন্টিনিউ করে দেব। দেখেন নাইম ইসলামের ইমেলে একটা ইমেল গেছে, কনফার্মেশন ইমেল, ওই কোডটা আমাকে একটু জানান। নাইম ইসলাম স্যার এসেছে বলেন। 59 59 26 26 77 77। 592677। আচ্ছা, ইন্টার দেওয়ার পর আরেকবার বলে লাভ আছে? আর ইউ লুকিং ফর এ নিউ জব, আপনি কি জব খুঁজতেছেন? হ্যাঁ, আমরা কিন্তু খুঁজতেছি জব, বা আমরা কিন্তু এখানে চাচ্ছি যে অন্যরা আমাদেরকে কাজ দিক, বা দেখা যাচ্ছে যে জবগুলো আছে আমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করব অবশ্যই। তো আপনি এখানে জাস্ট ইয়েস দিবেন। আচ্ছা দেখেন তারপর বলছে যে ইন্টারেস্টেড, যে আপনার জবের যে টাইটেল এবং দেখা যাচ্ছে যে লোকেশনটা বলতেছে, এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন। তো আপাতত আমরা জব সার্চ করতেছি না, এখানে যে বিষয়টা আছে এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে গেট জব অ্যালার্ট ফর দিস সার্চ। আচ্ছা, আপনাদেরকে মানে এটা এই নোটিফিকেশনটা এটা আপনারা অন করে দিয়ে রাখবেন, যে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই পোস্টে যদি কেউ জব পোস্ট করে, বা এই রিলেটেড যদি কেউ কোনো জব পোস্ট করে, তো আপনারা কিন্তু সেখান থেকে নোটিফিকেশন পাবেন। এইটা এই যে বেল আইকনটা যদি আপনারা, বা এই নোটিফিকেশনটা যদি আপনারা অন করে দেন। আপাতত আমি জব খুঁজতেছি না, আমি জাস্ট স্কিপ করে দিলাম, আমি আমাদের প্রোফাইলটাকে আগে সুন্দরভাবে বিল্ড আপ করব। স্যার একটু জানার ছিল স্যার, এই অপশনটাকে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আমি এটা অন অফ করা যাবে। সার্চিং অপশনে যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ হ্যাঁ, আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে অলরেডি, তাই না? আপনি ওখানে দেখবেন যে জবস একটা অপশন আছে, সার্চ দিয়ে দেখবেন ওখানে জবস একটা অপশন আছে, তারপর আপনাকে দেখাবে যে উপরেই আপনি হচ্ছে এই যে জব অ্যালার্টটা অফ করা আছে, এটা আমরা জাস্ট অন করে দিব। আমি হচ্ছে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে যত প্রকার নোটিফিকেশন সব চলতেই আছে, আমি এটাকে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন আপনি। আপনার হচ্ছে ইমেল, এই যে দেখেন এখানে অপশন আছে, আপনি যদি ইমেল নোটিফিকেশন চান তাহলে ইমেলটাকে সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি শুধুমাত্র লিঙ্কডইন যখন লগ ইন করবেন বা লিঙ্কডইন থেকে নোটিফিকেশন চাচ্ছেন, তখন জাস্ট শুধু নোটিফিকেশন এখানে সিলেক্ট করে দিবেন। তো ইমেলে যে বিষয়টা হয় যে
ইমেলে অনেক মানে প্রচুর নোটিফিকেশন চলে আসে, দেখা যাচ্ছে দৈনিক 50-60টা পর্যন্ত চলে আসতে পারে। তো আমি নর্মালি এটা বন্ধ করে রাখি, জাস্ট যখন লিঙ্কডইনে জয়েন করি বা লিঙ্কডইনে আসি তখন এই নোটিফিকেশনগুলো একটু চেক করি যে হ্যাঁ এই রিলেটেড কোনো জব আছে কিনা বা শর্ট টার্ম কোনো কাজ আছে কিনা যেগুলো অল্প সময়ে করা যাবে এবং মোটামুটি ভালো প্রাইসিংয়ে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা করতে পারেন এবং ইমেল অ্যান্ড নোটিফিকেশন যেটা আপনারা চান বা যেভাবে নোটিফিকেশন চান সেইভাবে আপনারা এটা সেট আপ করে নিতে পারেন। আমি ডিফল্টটাই রেখে দিলাম আপাতত। আচ্ছা, আচ্ছা তারপর দেখেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে বা দেখাচ্ছে যে বিভিন্ন পোস্ট আছে, এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন, এই যে জব অফার পাঠানোর আগে বা দেখা যাচ্ছে জব অ্যালার্ট এগুলো একটু পরে, আপনারা এখান থেকে অবশ্যই আগে আপনাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে বিল্ড করে নেবেন। তো প্রোফাইলটাকে এডিট করার জন্য বা প্রোফাইলটাকে বিল্ড করার জন্য জাস্ট এই যে দেখেন এখানে আপনাদের প্রোফাইল আইকন দেওয়া আছে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দেখেন ভিউ প্রোফাইল অপশনটাতে যাবেন। নাইম ইসলাম আপনারা একটা সুন্দর একটা ছবি আমাকে পাঠান মেইলে। মেইলে দিব। হ্যাঁ মেইলে দেন, মেইল অ্যাড্রেসটা যদি দেখেন আমি মেইল অ্যাড্রেসটা পাঠাচ্ছি। হ্যাঁ আমার মেইল অ্যাড্রেসে পাঠান তাহলেই হবে। সব জায়গাতে যদি সেম নাম থাকে, অর্থাৎ আপনার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, তারপর হচ্ছে টুইটার, তারপর ফাইবার এবং আপনার সিভি, রেজিউমি এবং আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড সবগুলোতে যদি সেম নাম থাকে, এটা আপনার জন্য অনেক বড় একটা হেল্পফুল বিষয় হবে পরবর্তীতে। কারণ কখনো যদি আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই বা দেখা যাচ্ছে যে ভেরিফিকেশনের মুখে পড়ে বা ফাইবার অথরিটি যদি মনে করে যে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশনের মাধ্যমে ঠিক করতে হবে, সেক্ষেত্রে এই প্রোফাইলগুলো এবং আপনার এনআইডি কার্ড কিন্তু আপনাকে হেল্প করবে। এখন আপনার নাম হচ্ছে দেখা যাচ্ছে যে নাইম ইসলাম, এখন আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুললেন আব্দুল কুদ্দুস, এখন দেখা যাচ্ছে যে দুইটা মিল আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে মোহাম্মদ নাইম ইসলাম, মোহাম্মদ নাইম ইসলাম, নাইম ইসলাম এবং আব্দুল কুদ্দুস, তা দেখা যাচ্ছে তিন রকম হয়ে গেল। ফাইবার আপনাকে বলবে যে এই তো মানে স্প্যাম করতেছে বা দেখা যাচ্ছে যে এই তো আসলে অথেন্টিক পারসন না। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে যখনই প্রোফাইল ক্রিয়েট করবেন যে কোনো ধরনের, আপনারা একটা নামই ইউজ করার চেষ্টা করবেন যেটা আপনাদের সিভিতে বা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে আছে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি একটা কথা বলি। জি সেটা হলো যেমন আমার নাম জয়ন্তী রায়, সার্টিফিকেটে নাম আছে, জি আর তার নাম কিন্তু সুস্মিতা। তো আমার ফেসবুক প্রোফাইলে আছে সুস্মিতা রায় জয়ন্তী এবং আমার লিঙ্কডইনেও আছে সেটাই। তো আচ্ছা, আমি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ি তখন কি আমার এটা অ্যালাউ হবে নাকি হবে না? আপনার নামটা যদি এরকম হতো জয়ন্তী রয়, হয়তো দেখা যাচ্ছে নিকনেম হিসেবে সুস্মিতা আপনি লিখে রাখলেন, এটা আপনার জন্য বেশি বেটার হতো। কারণ আপনার সার্টিফিকেট বা দেখা যাচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে রকম নামগুলো আছে এটা ইউজ করা সবচেয়ে বেটার। আপনি যদি নিকনেম হিসেবে যদি সাথে যদি সুস্মিতা বা এরকম কিছু রাখতে চান, হয়তো ওটা আপনি নিকনেম হিসেবে ব্র্যাকেটে রাখতে পারেন, ওটা অ্যাফেক্ট করবে না। এখন কি চেঞ্জ করতে হবে? এই সবাই তো সুস্মিতাই চিনে। আচ্ছা সমস্যা নেই, আপনি দেখা যাচ্ছে যদি আপনি চান যে আপনার আইডি যদি মানে আপনি তাহলে এইভাবে চলার চেষ্টা করবেন যাতে আপনার আইডি কখনো ভেরিফিকেশনের মুখে না পড়ে, অর্থাৎ আপনি এরকম চেষ্টা করি, অবশ্যই অবশ্যই এটা হ্যাঁ খেয়াল ঠিক আছে, করি বেশি। আচ্ছা সমস্যা নেই, কমেন্টের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে হোক, আচ্ছা ঠিক তখন আছে, গ্রুপে। তবে আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ বলেন আহসান। স্যার হচ্ছে আমি যদি ফাইবারে যে বিষয়টা হয় যে আপনি যদি আপনার প্রোফাইলে বা দেখা যাচ্ছে আপনার গিগে যদি আপনি ভিডিও মানে যদি আপনি ভিডিও ডেসক্রিপশন যদি দেন, অর্থাৎ ইমেজ, ওখানে ইমেজ অ্যাড করার অপশন থাকে, তো আপনি যদি নিজে একটা লাইভ একটা ভিডিও করে সেই ভিডিওটা যদি ওখানে দেন, আপনার ওখান থেকে 200% বেশি সেল হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মানে আমি একটা ওয়েবসাইটে পড়েছি যে ওখানে সবাই অথেন্টিক পারসনকে খোঁজে। তো নর্মালি যে বিষয়টা হয় অনেকেই কিন্তু বুঝতে পারে না আপনার গিগের ইমেজ দেখে বা আপনার প্রোফাইল দেখে কিন্তু বুঝতে পারে না যে এই লোকটা ফেক না এই লোকটা অথেন্টিক।
তো তখন কি হয় যে উনি হয়তো আপনাকে কাজ দিতে দ্বিধাদ্বন্দ্ব করে, কিন্তু আপনি যখন নিজের একটা ভিডিও লাইভ বা একটা ওয়েবক্যাম যখন আপনি ভিডিও করে যখন ওখানে পোস্ট করবেন, তখন ওই মানুষটা বুঝতে পারেন না হ্যাঁ এই মানুষটা অথেন্টিক কথা বলছে বা দেখা যাচ্ছে এই কাজ সম্পর্কে কিছু কথা বলছে। তো তখন কিন্তু আপনার ওখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় এবং অনেকে আপনাকে বিলিভ করে। তো নাইম ইসলামের ছবি পেয়ে গেছি, দেখি এখন ছবিটাকে অ্যাড করতে হবে। স্যার জি আপনি স্ক্রিন, আপনার স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, আমার স্ক্রিনটা পজ হয়ে আছে, সম্ভবত আপনারা কেউ শেয়ার করছিলেন তাই না? জি ভাই আমি বুঝলাম। আচ্ছা, এখন দেখতে পাবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন তো, তাই না? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এখানে প্রোফাইলে আসার পর আচ্ছা সার্চ দ্যাট কুড নট বি ক্রিয়েটেড, আচ্ছা আপাতত নিচ্ছি না। আচ্ছা, তো আপনাদের প্রোফাইলটাকে অবশ্যই সুন্দরভাবে সাজাবেন, নিজেদের একটা অনেক ভালো একটা ছবি বা একটা প্রফেশনাল লুক আছে এরকম একটা ছবি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে কিছু ছবির কিন্তু ওরা এক্সাম্পল হিসেবে দিয়েছে যে আসলে প্রফেশনালরা কিভাবে ছবিগুলো দেয়। স্যার পরবর্তীতে ছবি চেঞ্জ করা যাবে না? প্রতিদিন একবার করে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার বেশিও করতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইমেজের সাইজটা সম্ভবত ম্যাক্সিমাম 5 MB, তো চেষ্টা করবেন যে 5 MB এর কমে। তানভীর নাইম ইসলামের এই ছবিটার মোটামুটি ভালো রেজুলেশন আছে। ছবিটাকে সুন্দরভাবে ফিট করে নেবেন যাতে হচ্ছে এই যে সার্কেলটা আছে এটার মধ্যে আপনার পুরো ফেসটা বা দেখা যাচ্ছে ফেসটা দেখে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এটা আপনারা করে নিয়ে দেখাচ্ছে এখানে অ্যাডজাস্টে এখানে ক্রপ বা এরকম কিছু অপশন আছে, দরকার নেই এত। আপনারা সুন্দরভাবে এটাকে ফিক্স করে নিয়ে সেভ করে দিবেন। আর সবসময় চেষ্টা করবেন যে এখানে যাতে স্কোয়ার সাইজ ইমেজটা আপনারা দিতে পারেন, অর্থাৎ 600x600, 1000x1000 এরকম পিক্সেলের সাইজের ছবিগুলো যদি দেন, তো আপনারা জাস্ট ছবিটা সিলেক্ট করে দিবেন, আপনাদের একদম সেন্টারে আপনাদের ফেসটা দেখাবে। দেখেন এই যে নাইম ইসলামের ছবিটা কিন্তু এক পাশে সরে গেছে। তারপর যদি এটা যদি স্কোয়ার সাইজ যেটা হচ্ছে মানে 50x50 বা 100x100 বা 500x500 এরকম রেজুলেশনের ছবি যদি আপনারা দেন, তো দেখবেন যে এটা অনেক সুন্দরভাবে মাঝখানে একদম ফিট হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই একটা সুন্দর একটা কভার ফটো অ্যাড করবেন। তো কভার ফটো কোথা থেকে অ্যাড করবেন আপনারা একটু বলেন। গতদিন আপনাদেরকে ক্যানভা ইউজ করা দেখাইছিলাম তাই না? জি স্যার। আচ্ছা, কেন তো ক্যানভা থেকে আপনারা সুন্দর একটা কভার ফটো ডিজাইন করে নেবেন, বা আপনারা যেটা কভার হিসেবে দিতে চান অ্যাটলিস্ট এরকম একটা জিনিস সাজেস্ট করবো আপনাদেরকে যেটা আপনাদের প্রফেশনালকে রিপ্রেজেন্ট করবে, বা দেখাচ্ছে যে ওখানে হয়তো দেখাচ্ছে আপনাদের প্রফেশনাল নিয়ে কোনো কথা এরকম কিছু লেখা থাকবে, এরকম কিছু আপনারা ওখানে অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি আপাতত একটা ডামি ইমেজ দিয়ে রাখলাম, পরবর্তীতে নাইম ইসলাম এটা চেঞ্জ করে নেবেন। গাড়ি বেশি পছন্দের? না, গাড়ি আমার বেশি পছন্দের না, আমি জাস্ট এটা ডামি ইমেজ ওখানে পাইলাম দিয়ে দিলাম। আসলে দেখেন যেখানে আমরা ছিলাম আর কি, যে আমরা এখানে ডামি ইমেজ হিসেবে একটা ইমেজ আমরা জাস্ট এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন আমরা আমাদের প্রোফাইলে বাকি যে বিষয়গুলো আছে বা বাকি যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো আমরা একটু অ্যাড করব। তো দেখেন আপনারা কি করেন যে ফ্রিল্যান্সিং বা দেখা যাচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা প্রথমেই যখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করি বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটাকে সেট আপ করি, তখন আমরা এটা দিয়ে দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, দিনাজপুর, আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং এখান থেকে আপনারা প্রোফাইলে অনেক সেকশন অ্যাড করতে পারেন। আচ্ছা, এই অপশনটা একটু পরে দেখতেছি। দেখেন এখানে আপনাদের প্রোফাইলের যে স্ট্রেংথটা দেওয়া আছে এই যে এখানে বলা আছে, তো অবশ্যই আপনাদের প্রোফাইলের স্ট্রেংথটা যত বেশি হবে বা যত ভালো হবে, যখন আপনারা অল স্টার হবেন, অর্থাৎ আপনাদের প্রোফাইলে সকল তথ্য যখন সুন্দরভাবে অ্যাড করবেন, তখন আপনাদের এখানে অল স্টার দেখাবে, অর্থাৎ আপনাদের এই প্রোফাইল আপনারা যত প্রোফাইলে যত তথ্য দিতে থাকবেন এই প্রোগ্রেস বারটা তত বাড়তে থাকবে।
তো অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল আসা, এই লেভেল পর্যন্ত আসা আপনাদের জন্য বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে যত বেশি পারেন তত আপনাদের জন্য মঙ্গল। এটা আপনারা চেষ্টা করবেন, এবং দেখা যাচ্ছে যখন তথ্যগুলো অ্যাড করবেন তখন আপনারা এখান থেকে দেখবেন যে প্রোগ্রেস বারটা ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, কন্টাক্ট ইনফরমেশনগুলো আপনারা এখানে এডিট করে দিতে পারেন। আপনাদের প্রোফাইলের যে ইউজার নেম আছে এবং দেখা যাচ্ছে যে আপনাদের ইমেলটা এখানে কিন্তু শো করতেছে। আপনারা চাইলে ইমেলটাকে হাইড করে রাখতে পারেন, অনেকেই রাখে, বা যারা অনেক বড় বড় কোম্পানির সিইও আছে, বা দেখা যাচ্ছে যারা কিভাবে স্যার একটু দেখালেন? আচ্ছা আচ্ছা, আমি চাই যে আপনারা ওটা আপাতত হাইড না করেন, কারণ ওটা হাইড করলে কি হবে যে আপনারা তো এখন আসলে চাচ্ছেন যে কেউ আপনাদেরকে কাজ দিক, তো ওটা হাইড করার প্রয়োজন নাই। ওটা আপনারা প্রাইভেসি সেটিং থেকে ওটা আপনারা হাইড করে রাখতে পারেন। আপনারা এখন চাচ্ছেন যে আপনাদেরকে সবাই কাজ দিক, তো এই কন্ট্যাক্ট ইনফরমেশন চাইলে অন্যান্য প্রোফাইল যেগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারবেন, এখানে সমস্যা নেই। দেখি মোর ইনফরমেশন যেটা আছে এখানে কি বলছে, শেয়ার ইয়ার প্রোফাইল ইন মেসেজ। এখানে মেসেজে আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারবেন, আপনাদের প্রোফাইলটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, এবং এখানে একটা অপশন আছে বিল্ড এ রেজিউমি। এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আমি আবার একটু দেখাই, আপনারা জাস্ট এই যে মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে দেখেন এখানে বলতেছে যে বিল্ড এ রেজিউমি, এটা আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখেন কিছু অপশন আছে যে আপলোড রেজিউমি এবং হচ্ছে ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট ফ্রম প্রোফাইল। আচ্ছা, তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের সুন্দর একটা রেজিউমি বা আপনাদের সুন্দর একটা সিভি এখান থেকে আপলোড করে দিবেন, যাতে আপনাদের এই সিভিটা অনেকেই যখন দেখবে, বা দেখা যাচ্ছে যে আপনাদের প্রোফাইলে হয়তো অনেক তথ্য দেওয়া নাও থাকতে পারে, বা দেখা যাচ্ছে অনেক কিছু এখানে মিস হয়ে যেতেও পারে। তো আপনাদের যদি সুন্দর একটা সিভি বা রেজিউমি যদি ক্রিয়েট করা থাকে, সেটা জাস্ট এখানে সিলেক্ট আপলোড করার একটা অপশন আছে, জাস্ট আপলোডে ক্লিক করার পর যে পিডিএফ হোক বা দেখা যাচ্ছে ডক ফাইল হোক, যেটাই হোক আপনারা এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিবেন। তো আমি মনে করি যে আপনাদের সবারই সিভি বা রেজিউমি ক্রিয়েট আছে কি সবার? না স্যার। আচ্ছা, ঠিক আছে, যদি না থাকে একটু ক্রিয়েট করে নেবেন, কারণ এটা অনেক জরুরি। কারণ আপনারা যখন অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের কাছ থেকে ওরা হচ্ছে বলবে আচ্ছা ঠিক আছে আপনার রেজিউমিটা পাঠান, এরকম। তো আমরা কিছু ক্লাস পরে দেখা এটা কোথা থেকে ডিজাইন করব স্যার? আচ্ছা, এটা আপনারা পিডিএফ আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনারা একটু সার্চ করবেন যে এডিটেবল, বা দেখা যাচ্ছে যে ওয়ার্ড ফরম্যাট রেজিউমি, বা দেখা যাচ্ছে যে এরকম আপনারা সার্চ করলে দেখবেন ওখানে অনেক সুন্দর সুন্দর ফরম্যাট চলে আসে। তো এই ফরম্যাটগুলো আপনারা হচ্ছে গুগল থেকে পাবেন, ওগুলো হচ্ছে এডিট করে আপনারা ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে নিজেরাও তৈরি করতে পারেন। তো দেখি আমার কাছে এখানে কিছু আছে কিনা, ওয়ান পেজ সিভি বা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন স্টাইলের যে সিভি গুলো হয়, একটু দেখি যে আমার কাছে আছে কিনা। ফরম্যাট দিলে ভালো হইতো স্যার। ফরম্যাট আসলে, আচ্ছা এই ফরম্যাট দিব কিনা এই বিষয় সম্পর্কে একটু কথা বলি, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আমি কেন দিচ্ছি বা কেন দিচ্ছি না। আচ্ছা, এটা একটু ওপেন করি, তাহলে দেখতে পাবেন এটা কোনটা যে ওপেন হলো। আচ্ছা, এটা একটা ওয়ান পেজ ওপেন হয়েছে, দেখি। স্যার, ওয়ান পিস সিবি এবং টু পিস সিবি এখানে আসলে কোনটা আমি ইউজ করতে পারি স্যার? আচ্ছা, যে ক্ষেত্রে আপনার কাজের আপনি, আচ্ছা এই বিষয়টা আমি আসলে বলছিলাম আর কি, যে সিভি যে আপনি একটা বানালেন, বানায় যে ওটাই সারা জীবন চালাবেন এরকম কিন্তু না। আপনি যখন গভর্নমেন্ট জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তো দেখা যাচ্ছে যে ওই জব রিলেটেড, বা দেখা যাচ্ছে যে ওই কর্মক্ষেত্রের জন্য আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বা দেখা যাচ্ছে যে একটা জবের জন্য আপনার সিভিটা একরকম হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে একটা কর্পোরেট কোম্পানি, বা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে প্রাইভেট কোম্পানিতে আপনি জব করতে গেছেন, সেক্ষেত্রে আপনার সিভিটার ধরন কিন্তু আলাদা হবে। এখন আপনি হয়তো দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে একটা আইটি কোম্পানিতে জব করতে গেছেন, সেক্ষেত্রে আপনার সিভিটা হবে একরকম। এখন দেখা যাচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনি জব করতে গেছেন, সেক্ষেত্রে আপনার সিভিটা হবে আলাদা। প্রত্যেকটা জবের জন্য, প্রত্যেকটা প্লেসের জন্য, প্রত্যেকটা অফিসের জন্য আপনার সিভিটা কিন্তু চেঞ্জ হবে। আপনি যখন আইটি কোম্পানির জন্য, বা দেখা যাচ্ছে কোনো আইটি কোম্পানিতে যখন জব করতে যাবেন, সেখানে যদি আপনার সিভি চায়, আপনি আইটি রিলেটেড যত কাজ করেছেন বা আইটি রিলেটেড যত আপনার অভিজ্ঞতা আছে, সেগুলো আপনার ওই সিভিতে ইনক্লুড করতে হবে। এখন আপনি যাচ্ছেন গভর্নমেন্ট জব করতে, আর সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একজন সাধারণ কর্মকর্তা বা অ্যাজ এ ক্লার্ক হিসেবে আপনি সেখানে জয়েন করবেন।
তো সেক্ষেত্রে আপনার সিভিটা কিন্তু আলাদা হবে, বা ওই কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটার উপর কিন্তু আপনাকে সিভিটা বিল্ড করতে হবে। অর্থাৎ সিভি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন কাজের জন্য সিভিটা তৈরি করতেছেন। তো এটা হচ্ছে বিষয়। এখন দেখা যাচ্ছে কেউ আপনাকে আপনার প্রোফাইলের ওভারভিউ চাচ্ছে, বা দেখা যাচ্ছে যে কেউ হয়তো জানতে চাচ্ছে যে আপনি আসলে নাম ধাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কি কাজ করেন, কি পড়াশোনা করেছেন। তো এগুলোর জন্য আসলে আপনি ওয়ান পেজ সিভি দিতে পারেন। আর যেটা হচ্ছে যদি আপনার অভিজ্ঞতা আছে কিনা, আপনি কতগুলো জব আপনি করেছেন, বা কোথায় কতদিন থাকছেন, তারপর হচ্ছে কি রকম অভিজ্ঞতা হয়েছে ওখানে, এই বিষয়গুলো যদি লিখতে চান তাও দেখা যাচ্ছে ওয়ান পেজ, টু পেজ, থ্রি পেজ অনেক সময় হয়ে যায়। দেখেন এটা আমি এমনিতেই একটা বানাইছিলাম ডেমো হিসেবে। তো এটাতে দেখেন এটা একটা ওয়ান পেজ সিভি, এখানে সুন্দরভাবে ইমেজ অ্যাড করা আছে, নাম ধাম যা লেখা আছে, তারপর হচ্ছে কোথায় থেকে কি পড়াশোনা করেছি, স্কিল কি কি আছে, বা দেখা যাচ্ছে যে হবি কি কি আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে, এই বিষয়গুলো এখানে অ্যাড করা আছে। তো আপনারা এইভাবে দেখা যাচ্ছে সামারাইজ করে নিজের জন্য একটা বানাতে পারেন। কারণ এখানে যারা আসবে, বা দেখা যাচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল থেকে যারা আপনার রেজুমিটা ভিজিট করবে, তারা আসলে অত বেশি কিছু জানতে চায় না। তারা চায় যে আপনার কাজের অভিজ্ঞতাটা আছে কিনা, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনি দিনাজপুরে কোথায় থাকেন, কোন স্কুলে পড়াশোনা করছেন, এই বিষয়ে তাদের জানার দরকার নেই। আপনাদের সর্বশেষ যে কাজের অভিজ্ঞতা বা বর্তমানে যে কাজগুলো করছেন, এই কাজগুলো সম্পর্কে আপনাদের যে বিস্তারিত, এই বিষয়গুলো বেশি উল্লেখ করার চেষ্টা করুন। বা আপনাদের যে স্কিল আছে বা যে কাজগুলো আপনারা করতে চান, এই বিষয় সম্পর্কে আপনারা বেশিরভাগ উল্লেখ করে একটা সিভি তৈরি করবেন এবং সেটাকে সুন্দরভাবে এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। আচ্ছা, আহসান হাবিবের প্রশ্নটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন ক্রিয়েট ফ্রম প্রোফাইল, এটা যদি আমরা ক্লিক করি আমাদের কি দেখায়, দেখেন অটোমেটিক একটা সম্ভবত ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, কারণ আমাদের প্রোফাইলটা এখনো ক্রিয়েট করা হয়নি কমপ্লিট ভাবে, এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম? প্রোফাইল। তো আমাদের যখন প্রোফাইলটা সবকিছু তথ্য দিয়ে দিব, তখন ওখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট ফ্রম প্রোফাইল। ক্রিয়েট ফ্রম প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখবেন যে আমাদের প্রোফাইলটাই ওখানে ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলো দিয়ে অটোমেটিক একটা সিভি ওখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আগে আমাদের প্রোফাইলটাকে একটু আমরা তথ্য দিয়ে একটু সমৃদ্ধ করি। তো সিভিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন আপনাদের যদি সিভি তৈরি করা থাকে। আচ্ছা, এখানে অ্যাড প্রোফাইল সেকশন বলতে এখানে আপনারা কিছু সেকশন আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনাদের ইন্ট্রো যে সেকশনটা আছে, এটা আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন যে হ্যাঁ আপনার নাম কি, কি কাজ করতেছেন, বা অ্যাবাউট সেকশন যেটা আছে এটা আপনারা অ্যাড করবেন। এই সেকশনগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। বা আপনাদের ফিচার যে কাজগুলো আছে, বা দেখা যাচ্ছে যে বর্তমানে যে কাজগুলো চলমান আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে পোস্ট হিসেবে, আর্টিকেল হিসেবে, বা লিঙ্ক মিডিয়া, এগুলো আপনারা শেয়ার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যে কি কি কাজ করেছেন অ্যাজ এ ভলেন্টিয়ার, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, আপনার লাইসেন্স আছে কিনা, সার্টিফিকেট পাইছেন কিনা, এই বিষয়গুলো অ্যাড করবেন। অভিজ্ঞতা যেগুলো আছে সেই অভিজ্ঞতা এগুলো অ্যাড করবেন। এরকম প্রচুর বিষয়, মানে আপনারা যত বেশি কাজ করবেন আপনাদের প্রোফাইলটাকে তত বেশি আপনারা সমৃদ্ধ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল। আমরা যেরকম ভাবে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইলে যেরকম কাস্টম ইউআরএল সেট আপ করতে পারি, যাতে সহজে আমাকে বা আমার প্রোফাইলকে অনেকেই খুঁজে পায়, এই কাজটা আপনারা এখানে করতে পারেন। তো দেখেন এখানে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এটাতে যখন ক্লিক করবেন, আচ্ছা এটাতে ক্লিক করার পর দেখেন আপনার প্রোফাইলের ইউআরএলটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখেন এখানে কি বলা আছে, নাইম ইসলাম 495447, এটা আসলে মনে রাখা খুব কঠিন। তো দেখি যে নাইম ইসলাম অ্যাভেলেবেল সম্ভবত নাই। তো কি দেওয়া যায়, দেখি নাইম ইসলাম সম্ভবত অ্যাভেলেবেল নাই। আচ্ছা, নাইম ইসলাম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। নাইম ইসলাম অ্যাভেলেবেল আছে, এটা নাইম ইসলাম নামে লিঙ্কডইনে কেউ নাই, এটা কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, দেখি থাকলেই ভালো।
দেখেন এখন যখন আমরা প্রোফাইলে আসতেছি, প্রোফাইলের ইউআরএলটা কি দেখাচ্ছে? দেখছেন এখন প্রোফাইলের ইউআরএলটা দেখাচ্ছে linkedin/in নাইম ইসলাম। তো আপনারা নিজেদের প্রোফাইলে এরকম সুন্দরভাবে আপনাদের প্রোফাইলের ইউআরএলটা সেট আপ করে নেবেন, যেটা সহজ এবং দেখাচ্ছে অতি সহজেই দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন কি বলছে, অ্যাড প্রোফাইল ইন আনাদার ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রোফাইলটাকে আপনার প্রোফাইলে যদি অ্যাড করতে চান, তো সেখানে আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে প্রাইভেসি সেটিংস আছে। এখানে প্রাইভেসি সেটিং থেকে আপনারা আপনাদের মেইলটাকে হাইড করতে পারেন, আপনাদের ফোন নাম্বারগুলোকে হাইড করতে পারেন বা এখানে অ্যাড করে রাখতে পারেন। আচ্ছা, আমরা তো প্রোফাইলেই আছি। আচ্ছা, তো অবশ্যই আপনারা একটা সিভি ক্রিয়েট করবেন আপনাদের, এবং সেই সিভিটাকে এখানে অ্যাড করবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখায়, যেখানে একটা অপশন ছিল যে ক্রিয়েট ফ্রম প্রোফাইল, এটা আপনারা কিভাবে করতে পারেন। আপনাদের জব টাইটেলটা অবশ্যই দিবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স হিসেবে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ফ্রিল্যান্স এটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে এই বিষয়গুলো এডিট করতে পারবেন, যেমন আপনার নাম, লিঙ্কডইন প্রোফাইল, বা এখানে আপনি যদি কোনো সামারি লিখতে চান সেটা আপনি লিখবেন। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হিসেবে আছে ডিজিটাল মার্কেটিং, আপনি এখানে এডুকেশন, আপনার কি কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা অ্যাড করবেন। লাইসেন্স এন্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি কোম্পানি হয় বা সেক্ষেত্রে যদি আপনার কোনো লাইসেন্স থাকে বা দেখা যাচ্ছে কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপর যে বিষয়টা আছে হচ্ছে আপনার যদি কোনো স্কিল থাকে, কোনো যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন এই কাজের জন্য, এই বিষয়গুলো এখানে অ্যাড করে দিবেন। তো এগুলো অ্যাড করার পর কি হবে, যে এগুলো অ্যাড করে আপনি জাস্ট সেভ করে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনার প্রিভিউও দেখতে পারবেন। অ্যাড করার পর যখন সেভ করবেন, সেভ করার পর আপনারা যে কাজ মানে যে বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে যে, একটু দেখাই, যে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ টু পিডিএফ। তো ওই সেকশনটা যখন সুন্দরভাবে অ্যাড করবেন, তারপর যখন প্রোফাইলটাকে সেভ করবেন তখন দেখবেন যে মোর পাচ্ছি না স্যার, জি, আমার প্রোফাইলে তো মোর অপশন পাচ্ছি না আমি। কেন মোর অপশন পাবেন না? বাকিদের কি অবস্থা? তো আমি আগে প্রোফাইল অনেক আগে খুলছি সেটাতে, কিন্তু আমি এতক্ষণ ধরে চেক করতেছি পাচ্ছি না। সবগুলো প্রোফাইলেই স্যার আছে আমারটা। সবগুলো প্রোফাইলেই মোর অপশনটা পাবেন, সবগুলো প্রোফাইলেই পাবেন। আচ্ছা দেখেন, তো আপনাদের প্রোফাইল অন্য একটা প্রোফাইলে গিয়ে একটু ডাউনলোড করে দেখায়, যে কেউ যদি আপনাদের প্রোফাইলে এসে এভাবে ডাউনলোড করে তো কি রকম ভাবে দেখতে পাবে আর কি, সেটা একটু দেখায়। অন্য একটা প্রোফাইলে গিয়ে দেখালে আপনারা এটা ভালো বুঝতে পারবেন। স্যার আপনার ল্যাপটপে চার্জ শেষের দিকে। আচ্ছা, আমি কানেক্ট করে নিচ্ছি, সমস্যা নেই, 10 মিনিট চলবে আশা করি। আচ্ছা, কারো একজনের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর কেউ একজন প্রোফাইলের লিংক দিচ্ছেন আমাদের চ্যাট বক্সে, তাই না? ওনার প্রোফাইলটাই ডাউনলোড করি। আচ্ছা, আপনারা যে আপনাদেরকে রেজিউমি বা সিভি ক্রিয়েট করার যে অপশনগুলো দেখালাম, ওইগুলো যদি আপনারা সঠিকভাবে ফুলফিল করেন, তারপর হচ্ছে আপনাদের স্যার এই লিঙ্কটা মনে হয় চেঞ্জ করা হয়েছে স্যার, একটু আরেকবার একটু দেখেন। আচ্ছা, লিংক চেঞ্জ করে দিচ্ছেন। জি স্যার, এই জন্য মনে হয় আসতেছে না।
লাস্ট মেসেজটা পাঠাইছি দেখেন একটু যে নিচে 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 স্যার বিষয় এটা। আচ্ছা আচ্ছা, ইউজার নেমটা চেঞ্জ করছেন না, ওই কারণে লোড নিচ্ছে না। এই যে দেখেন এখানে আসার পর যে মোর অপশন যেটা আছে, বা দেখাচ্ছে যে যখন কোনো ভিজিটার আপনার প্রোফাইলে আসবে, বা কোনো যিনি হচ্ছে কোনো কোম্পানির ডিসিশন মেকিং পার্সন, বা যিনি আপনাকে জব দিতে চাচ্ছেন, উনি যদি আপনার প্রোফাইলে এসে যদি ভিজিট করে দেখেন যে হ্যাঁ ঠিক আছে, দেখি এনার একটা প্রোফাইল বা এনার একটা সিভি আমি এখান থেকে ডাউনলোড করি। দেখেন এখানে অপশন আছে সেভ টু পিডিএফ। এটা করার পর দেখবেন যে জাস্ট এটা সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ওপেন করবেন। দেখেন আপনাদের প্রোফাইলে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে অটোমেটিক্যালি এখানে একটা সিভি তৈরি হয়ে গেছে। তো আপনাদের এই প্রোফাইলে যত বেশি তথ্য দেওয়া থাকবে বা তথ্যগুলো যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা থাকবে, ওটা কিন্তু দেখেন অটোমেটিক একটা সিভিতে পরিবর্তন হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে অনেকেই আপনার এখান থেকে সিভিগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা দেখা যাচ্ছে যে আপনাকে জব প্লেসমেন্ট করে দিতে পারে। তো আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজাবেন। আর হচ্ছে একটু পরেই বিরতিতে যাব। বিরতিতে থেকে ফিরে আসার পর আমরা দেখবো হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এবং টুইটার অ্যাকাউন্টে হচ্ছে কিভাবে ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে পোস্ট করলে ফলোয়ারটাকে মানে আমাদের পোস্টে বেশি রিচ আসবে, এই বিষয়গুলো হচ্ছে বিরতি থেকে ফিরে এসে আমরা এটা দেখব। আচ্ছা, এখন আসি যে আপনারা আসলে লিঙ্কডইন থেকে কাদের সাথে কানেক্ট হবেন, কাদের সাথে আপনারা কোন কোন গ্রুপগুলোতে আপনারা যুক্ত হবেন বা কাদেরকে আপনারা ফলো করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু বলি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব কর্মক্ষেত্র বা দেখা যাচ্ছে যে আপনারা যে সেক্টরে কাজ করতেছেন এটা দিয়ে সার্চ দিবেন, দেখেন কি আসে। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পর দেখেন যে করসপন্ডিং যে পিপল বা দেখা যাচ্ছে যে এই দেখেন ডিজিটাল মার্কেটিং নামে এখানে বেশ কিছু পেজ বা দেখা যাচ্ছে যে প্রোফাইল এখানে কিন্তু আছে। তো আপনারা এদের সাথে কানেক্ট হবেন। তারপর হচ্ছে দেখবেন যে এখানে কিন্তু মেসেজ পাঠানোর বা দেখা যাচ্ছে যে অ্যাড নোট পাঠানোর অপশন কিন্তু এখানে আছে। যে আপনি হয়তো নোট অনেক সময় দেখেন না যে ফেসবুকে হয়তো মেসেজ করেন যে ভাই আমি আপনার চাচাতো ভাইয়ের খালাতো ভাই, এরকম আমাকে অ্যাড করেন, এরকম। তো আপনারা এখানে এরকম কিছু লিখবেন না যে আমি আপনার চাচাতো ভাইয়ের খালাতো ভাই আমাকে অ্যাড করেন, এটা লিখবেন না। আপনারা লিখবেন যে আপনি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সো আই ওয়ান্ট টু বি কানেক্টেড উইথ ইউ অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা দেখা যাচ্ছে যে আপনি তাদের সাথে কাজ করতে চান, এই বিষয়টা সুন্দরভাবে এক্সপ্রেস করবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে তার কাছ থেকে আপনি কিছু শিখতে চান বা তার পেজটা থেকে আপনি অনেক তথ্য চান, এই বিষয়গুলো লিখে সুন্দরভাবে লিখে আপনারা একটা নোট পাঠাবেন, বা দেখা যাচ্ছে এখানে আপনারা হাই হ্যালো এগুলো আপনারা লিখে দিতে পারেন। তো এখানে কি ধরনের নোট পাঠাবেন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যখন এখানে তো আসলে প্রফেশনাল যে মানুষগুলো আছে তাদেরকে আসলে দেখা যাচ্ছে আপনি হাই হ্যালো দিয়ে আসলে খুব একটা লাভ হয় না। তো আপনি তাদেরকে মানে সোজা একদম আপনাদের কাজের কথায় চলে আসবেন যে হ্যাঁ আমরা এই কাজ করি, তো আমরা আপনার সাথে কানেক্টেড হয়ে থাকতে চাই বা আপনার কাছ থেকে এটা শিখতে চাই, এরকম ভাবে সুন্দরভাবে লিখে জাস্ট সেন্ড করবেন। করার পর দেখবেন যে এখানে কানেকশনটা মানে পেন্ডিং হয়ে আছে, যখন ওনারা অ্যাকসেপ্ট করবে তখন আপনি তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন। আচ্ছা, দেখেন ইনি একজন লিঙ্কডইন মেম্বার, ঢাকাতে অবস্থান করছেন। উনি একজন ডিজিটাল মার্কেটিং বা দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, এই ধরনের কিছু ব্যক্তি বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে তাদের সাথে আপনারা কানেক্ট হতে পারেন। তারপর এখানে দেখেন যে অনলাইন মার্কেটিং ফাউন্ডেশন, এই যে কিছু ধরেন যে পেজ, আমাদের যে ফেসবুকে যেরকম পেজ আছে এরকম হচ্ছে লিঙ্কডইনে কিছু প্রোফাইল আছে, সেগুলো আপনারা সেভ করে রাখতে পারেন, তাদেরকে ফলো করতে পারেন। দেখেন এখানে জব আছে, এই জবগুলো আপনারা চেক করতে পারেন যে হ্যাঁ এই যে কি কি জব, কি কি রিকোয়ারমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা এই ক্যাটাগরিতে যারা জবস পোস্ট করছে এই জবগুলো আপনারা দেখবেন, এবং যারা জবগুলো পোস্ট করছে তাদেরকে আপনারা ফলো করে রাখবেন। দেখেন ইনি একটা জব পোস্ট করছে বা এসইও আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা কোথায় থেকে জবটা পোস্ট হয়েছে সেটা একটু দেখতে হবে। দেখেন এই যে জিওটেক, এখান থেকে এসইও আর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই জবটাকে পোস্ট করা হয়েছে। তো এই জিওটেকে এদেরকে যদি আপনারা ফলো করে রাখেন বা এদের সাথে যখন কানেক্ট হয়ে থাকবেন তখন কিন্তু পরবর্তীতে কি হবে যে এরা যখন জবগুলো পোস্ট করবে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন, বা দেখা যাচ্ছে যে এদের পোস্টগুলো বা এদের যে জবগুলো এগুলো কিন্তু আপনাদের টাইম লাইনে চলে আসবে।
এবং এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা দেখা যাচ্ছে যে এসইও এই রিলেটেড জবগুলো কিন্তু পোস্ট করতেছে। তো আপনারা এখান থেকে খুঁজে খুঁজে এই ধরনের প্রোফাইলগুলোকে সুন্দরভাবে ফলো করবেন এবং তাদের সাথে কানেক্ট হয়ে থাকার চেষ্টা করবেন, কারণ এরা রেগুলারই জব পোস্ট করে বা দেখা যাচ্ছে যে এখন করেছে আবার হয়তো কিছুদিন পরে করবে, এরকম কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, দেখেন এখানে আবার এদের আরো কিছু যে বিষয়টা বলছিলাম যে লিঙ্কডইনে আপনারা কাদের সাথে কানেক্ট হবেন, কিভাবে কানেক্ট হবেন, এই বিষয়গুলো কিভাবে খুঁজে বের করবেন, তো আপনাদেরকে সেটা একটু দেখালাম। তো যে কোম্পানিটার সাথে আপনাদেরকে যুক্ত হতে বললাম, এই যে জিওটেক, তারপর হচ্ছে জিওটেক আইএনসি যেটা আছে, এগুলোতে আপনারা হচ্ছে কানেক্টেড হবেন বা ফলো করে রাখবেন। এতে করে কি হবে যে পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে জব নোটিফিকেশন বা দেখা যাচ্ছে ওরা যদি কোনো জব পোস্ট করে বা ডিজিটাল মার্কেটিং কোনো টিপস বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের যদি পদ্ধতি বা দেখা যাচ্ছে কোনো আর্টিকেল তারা পোস্ট করে, এগুলো কিন্তু আপনাদের জন্য উপকারী হতে পারে। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, তো আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল করে আপনাদের কানেক্টিভিটি বাড়াতে হবে, আপনাদের ফলোয়ার বাড়াতে হবে, বা দেখা যাচ্ছে আপনারা যাদেরকে ফলো করবেন এই লিস্টটাকেও বড় করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি। তো স্যার এখানে কোনো লিমিটেশন স্যার যে এতগুলো আমি করতে পারবো দিনে এরকম? না, এক্ষেত্রে একটা বিষয় খুবই মানে সতর্কতার সাথে আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে দেখা যায় আপনি মানে প্রচুর কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছে না, বা দেখা যাচ্ছে যে অনেকগুলো কানেকশন রিকোয়েস্ট জমে গেছে, এরকম হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন একটু একটু করে সামনের দিকে অগ্রসর হওয়ার, কারণ একবারেই দেখা যাচ্ছে আপনি প্রতিদিন 10টা 15টা 20টা পোস্ট শেয়ার করতেছেন, বিভিন্ন লিঙ্ক শেয়ার করতেছেন বারবার, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তো আপনার আইডিটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে অথবা ভেরিফিকেশনের মুখে পড়তে পারে। অর্থাৎ ফেসবুকে যে বিষয়টা আমাদের সাথে হয় যে দেখা যাচ্ছে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করছে না, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে প্রচুর ফলো করতেছি, প্রচুর শেয়ার করতেছি, বা দেখা যাচ্ছে যে কমেন্ট করতেছি, পরে দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু ভেরিফিকেশন করতেছে বা ব্লক করে দিচ্ছে। তো এই ক্ষেত্রেও সেই বিষয়টা মানে মানে চালু আছে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে এই কাজটাও হতে পারে। তো আপনারা একটু সতর্কতার সাথে প্রতিদিন 5টা 7টা 10টা করে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এবং যারা অ্যাকসেপ্ট করবে না বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে তাদের সাথে কানেক্ট করতেছে না, তাদের ওই কানেকশন রিকোয়েস্ট গুলো ডিলিট করে দিবেন। এভাবে আপনারা আস্তে আস্তে ফলোয়ার বা দেখা যাচ্ছে যে আপনাদের কানেকশনটাকে গ্রো করবেন। আচ্ছা কিভাবে ক্যান্সেল করবো স্যার একটু দেখান। স্যার স্যার একটু আরেকবার বললে ভালো হয়, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল তো। আচ্ছা, যে বিষয়টা বললাম যে আপনারা এখানে ধীরে ধীরে নিজেদের কানেকশনটাকে গ্রো করবেন, ধরেন প্রতিদিন 5টা 7টা 10টা এরকম করে কানেকশন গ্রো করবেন, এবং দেখা যাচ্ছে 2টা 1টা করে পোস্ট করবেন আপনাদের জব রিলেটেড বা দেখা যাচ্ছে যে আপনারা যে কাজগুলো করছেন এই কাজ রিলেটেড বা যেটা নতুন যেটা শিখছেন এই বিষয় সম্পর্কে আপনারা সুন্দরভাবে পোস্ট করবেন এবং হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করবেন। আর আপনারা ফলোয়ার যেভাবে বাড়াবেন সেটা কি দেখতে পাচ্ছেন যে ফলোয়ার বা দেখা যাচ্ছে কি কাদেরকে ফলো করবেন, কিভাবে ফলোয়ার বাড়াবেন, এই বিষয়গুলো আপনাদেরকে মানে কি বিষয় খেয়াল রাখতে হবে এটা বলেছে, এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, হচ্ছে যে বিভিন্ন জব কোম্পানিগুলো এগুলো হচ্ছে বললেন শেষের দিকে অদ্ভুত অদ্ভুত দেখছি। হ্যাঁ ঠিক আছে, এই যে জব কোম্পানিগুলো যারা আছে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবগুলো পোস্ট করতেছে, এদেরকে আপনারা ফলো করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এরা যখন জব পোস্ট করবে আপনারা কিন্তু সেগুলো আপনাদের টাইমলাইনে বা আপনাদের নিউজ ফিডে আপনারা সেগুলো দেখতে পারেন। জি স্যার। ঠিক আছে স্যার এই যে উপরে কর্নারের দিকে ট্রাই প্রিমিয়াম ফর 1 মান্থ, এটা আসলে কি স্যার? আচ্ছা, এখানে লিঙ্কডইনের 2টা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি ভার্সন। যেটা নরমালি এখন আমরা ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন। আর প্রিমিয়াম যে ভার্সনটা আছে এই প্রিমিয়াম ভার্সনে কিছু অ্যাডভান্স ফিচার আছে। তো তার মধ্যে একটা আপনাকে বলি যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যেটা আছে, এটা একটা ওদের প্রিমিয়াম একটা টুল বা দেখা যাচ্ছে ওখানে একটা প্রিমিয়াম একটা ধরেন যে এক্সটেনশন যেরকম আমরা ইউজ করি এরকম একটা এক্সটেনশন। তো ওইটা দিয়ে কি হয় যে যখন আপনি লিড খুঁজবেন বা কারো ইমেল খুঁজবেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির ইমেল যখন আপনি খুঁজবেন, তখন অতি সহজে ওই লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে আপনারা হচ্ছে তাদের কানেকশন বা দেখা যাচ্ছে তাদের সাথে তাদের মেইল বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পেতে পারেন। তো এটা যখন আপনারা প্রিমিয়ামে যাবেন তখন ওখানে প্রিমিয়ামে আরো অনেক অ্যাডভান্স ফিচার দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনি 1 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন, যে আপনি 1 মাস ফ্রিতে ইউজ করবেন, তারপর হচ্ছে আপনাকে পে করতে হবে। তো আপাতত এটার দরকার নেই, আমরা
ফ্রিতেই চলি, ফ্রিতেই প্রচুর ইউজার আছে যারা আসলে এখানে দেখবেন যে এখানে আপনাকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে 1 মাস। দেখেন কি বলছে। স্যার, জি কেউ যদি প্রিমিয়ামটা 1 মাসের জন্য ট্রাই করে, তারপর কি তাকে মাস্ট বাধ্যতামূলক পেড করতে হবে? না 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 বা কেউ যদি ভাবে আমি প্রিমিয়ামটা ট্রাই করার পর আমি আর করব না, না, তাহলে আমি সমস্যা জাস্ট নেই, ট্রাই করে দেখলাম। সমস্যা নেই, আপনি করতে পারেন। ও আচ্ছা, আপনি Okay, sir. 1 মাস এই সুবিধাটা নিতেই পারেন, সমস্যা নেই। দেখেন এখান থেকে ওদের প্ল্যান গুলো দেওয়া আছে, যে ক্যারিয়ার প্ল্যান, তারপর হচ্ছে বিজনেস প্ল্যান, তারপর হচ্ছে সেলস এবং হায়ারিং, এই প্ল্যান গুলো এখানে দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে আপনারা নিতে পারেন যদি আপনারা মানে ট্রায়ালটা যখন শুরু করবেন সেক্ষেত্রে। আমরা ক্যারিয়ার প্ল্যানটাই দেখি কি অবস্থা, এখানে কি কি মানে সার্ভিস বা কি কি অপরচুনিটি ওরা দিচ্ছে সেই বিষয়গুলো এখানে বলা আছে। তারপর বলতেছে যে স্টার্ট মাই ফ্রি মান্থ, তো এটা যেহেতু দেখেন, তারপর বলছে আফটার ইওর ফ্রি মান্থ পে অ্যাজ এ লিটল অ্যাজ, আমাদের হচ্ছে কত 1659 টাকা, এটা আমাদেরকে পার মান্থ পে করতে হবে। বুঝতে পারছেন? তো এটা যেহেতু নাইম, জি স্যার, বুঝতে পারছি। জি, এটা যেহেতু নাইম ইসলামের আইডি, তো আমি এটা আপাতত করছি না। তো নাইম ইসলাম যদি কখনো চায় সে নিজে এই প্রিমিয়ামটা ট্রাই করে দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা লিঙ্কডইনে ফিরে যাই। তো এখন এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ইনফরমেশন গুলো দিবেন, তারপর কাদের সাথে কানেকশন বিল্ড আপ করবেন, কাদেরকে ফলো করবেন, কোন কোন গ্রুপগুলোতে বা দেখা যাচ্ছে যে সেকশনগুলোতে আপনারা যুক্ত হবেন, এবং কিভাবে পোস্ট আপনারা প্রতিদিন কিভাবে পোস্ট করবেন, কানেকশন গুলো বাড়ানোর ক্ষেত্রে কি বিষয় খেয়াল রাখবেন, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা চলে আসছে, তাই না? জি স্যার, চলে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন জবে অ্যাপ্লাই করার জন্য আপনারা যে কাজটা করবেন, যে জাস্ট এখানে সার্চ করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, বা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনাদের যে টার্গেটের যে কিওয়ার্ড বা আপনাদের জবের যে কিওয়ার্ড গুলো হতে পারে, এই ধরনের কিছু আপনারা একটা লিখে সার্চ দিবেন, বা ডেটা এন্ট্রি এই বিষয়গুলো লিখেও আপনারা সার্চ দিবেন। আচ্ছা, আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ দিই যে কি অবস্থা। ডেটা এন্ট্রি অপারেটর, যেহেতু আমরা এই ধরনের জবগুলি খুঁজতেছি, বা আমরা এই কাজগুলোও কিন্তু করতে পারি। দেখেন এখানে বলতেছে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট, বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে চলে আসে। তো এখানে প্রথমে একটা জব চলে আসে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট। তো এখানে কি বলছে যে রাজশাহী বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, পোস্টেড 2 উইকস এগো। আচ্ছা, এটা একটু আমরা দেখি যে এদের সময়সীমাটা আছে কিনা, 2 সপ্তাহ আগে এটা পোস্ট করা, তো একটু দেখি। তারপরে এইভাবে জবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখবেন যে তাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। তো এই যে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এবং এখানে দেখেন জবের হয়তো ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে যে যে বিস্তারিত বর্ণনাগুলো জবে, এগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এদের ওয়েবসাইট থেকে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে অ্যাপ্লাই অপশনটা আছে, দেখেন এখান থেকে গাইডলাইন গুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে এখান থেকে জবের অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আরেকটা একটু দেখাই, হয়তো আপনারা ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ দিন। দেখেন আমরা একটু আগেও যে জবটা দেখলাম, যে হ্যাঁ এই জবটা কিন্তু মানে এখন লেটেস্ট একটা জব, বা দেখা যাচ্ছে যে পোস্টেড 9 আওয়ার্স এগো। আচ্ছা, যেহেতু এটা 9 ঘন্টা আগেই পোস্ট করা হয়েছে, তো মোটামুটি এটা অবশ্যই অ্যাপ্লাই করার সময় আছে। তারপর হচ্ছে আপনার অনেক দেখা যাচ্ছে কম অ্যাপ্লিকেশন এখানে পড়ছে। এখানে কি বলছে, কম্পেয়ার 4 অ্যাপ্লিকেন্টস। আচ্ছা, 4 জন এখানে অ্যাপ্লিকেশন করছে আর কি। তো আপনারা কিন্তু এইভাবে এই যে ইজি অ্যাপ্লাই এখানে ক্লিক করে জাস্ট আপনাদের লিঙ্কডইন প্রোফাইল বা দেখা যাচ্ছে আপনাদের রেজুমিটা আপলোড করে দিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। অর্থাৎ তারা আপনাদেরকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, বা তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, জাস্ট শুধুমাত্র এই লিঙ্কডইন প্রোফাইল থেকে, আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে তারা আপনার সিভিটা কালেক্ট করবে, অথবা আপনি এখানে সিভিটা আপলোড করতে পারেন, করে তাদের কাছে জাস্ট সিম্পলি জবটাকে সাবমিট করতে পারেন। তো এটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, বা দেখা যাচ্ছে ইজি জব সাবমিট বা অ্যাপ্লাই, এরকম এটা করতে পারেন। আবার অন্যান্য যে কোম্পানিগুলো আছে, এরা অনেক সময় আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাবে, বা দেখাচ্ছে ওখান থেকে আপনি জবগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আলাদা পার্ট, যে জব অ্যাপ্লাই কিভাবে করবেন, কি কি তথ্য দিবেন, বা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা আলাদা বিষয়। তো লিঙ্কডইন থেকে এইভাবে জব। স্যার, জি
স্যার একটা কোশ্চেন ছিল, নর্মালি এভাবে যে কোম্পানিগুলো জব সার্কুলার ছাড়ে আর কি, তো এখানে যারা হচ্ছে লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করবে, যদি কেউ পেয়েও যায় তাহলে এখানে হচ্ছে এই জবটা কি মানে এখানে লিঙ্কডইন থেকে অনলাইনের মাধ্যমে করে, নাকি অনেক সময় যে যেটা ম্যানুয়ালি যে জবটা করে অনেকে, তো ওইগুলাও হচ্ছে এখানে দেয় ওইভাবে? আচ্ছা, একটা বিষয় একটু আমি বলি যে একটু আগে আমরা যে জবটা দেখলাম, দাঁড়ান আপনাকে একটু দেখাই। সম্ভবত এইটাতে আমরা দেখছিলাম যে সিনিয়র কন্টেন্ট রাইটার স্যার। হ্যাঁ হ্যাঁ, সিনিয়র কন্টেন্ট রাইটারের একটা পোস্ট ছিল, সেটা সম্ভবত আপনাদেরকে দেখাইছিলাম। একটু দেখাচ্ছি, দাঁড়ান একবারে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই দেখেন, সিনিয়র কন্টেন্ট রাইটার। আচ্ছা, এই সিনিয়র কন্টেন্ট রাইটারের যে পোস্টটা বা দেখা যাচ্ছে যে যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে কি বলছে দেখেন, সিনিয়র কন্টেন্ট রাইটার। এখানে আপনাদেরকে বলছে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই। এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর এদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যান। তো দেখেন এখানে আপনাদেরকে বলতেছে যে এদের ওয়েবসাইটে সব ডিটেলস দেওয়া আছে এবং জব লোকেশন, এখানে দেখেন জবের যে মানে তাদের যে চাহিদা বা তারা কি চাচ্ছে আপনার কাছ থেকে, এটা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। জবের পোস্টটা কি, কতজন মানুষ তারা নেবে, তাদের স্যালারি রেঞ্জটা কত। জি স্যার, এখানে সবকিছু সুন্দরভাবে বলে দেওয়া আছে, হ্যাঁ, এবং এটা পার্মানেন্ট সেটাও বলে দিছে। হ্যাঁ, এটা একটা তো পার্মানেন্ট জব। আমার কোশ্চেনটা, হ্যাঁ আমি একটু শেষ আমার করি, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে যারা, জি স্যার, আমি একটু শেষ করি, দাঁড়ান। ওকে 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 স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই যে লিঙ্কডইনটা, এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম। আমরা যে এই কোম্পানিটার সাথে যুক্ত হলাম বা এই কোম্পানির যে জবের এই সার্কুলারটা আমরা দেখলাম, আসলে এদের ওয়েবসাইটটা আমরা কিন্তু দেখাচ্ছে অনেক সময় খুঁজে নাও পেতে পারি, বা এদের ওয়েবসাইটে যে জবটা পোস্ট করা আছে এটা হয়তো অনেকেই খুঁজে নাও পেতে পারে, কিন্তু আমরা লিঙ্কডইনের থ্রুতে বা লিঙ্কডইনের মাধ্যমে এদের ওয়েবসাইটে আসলাম এবং এদের জবটা দেখলাম। তো লিঙ্কডইন আসলে একটা মাধ্যম। এখানে যারা জব পোস্ট করে তারা এখান থেকে জবটাকে পোস্ট করবে লিঙ্কডইনে এবং আপনি জবটাকে দেখবেন লিঙ্কডইনে। অর্থাৎ লিঙ্কডইনকে যদি একটা থার্ড পার্টি হিসেবে কল্পনা করেন, যেখানে সবগুলো জবের অ্যাডভার্টাইজ দেওয়া আছে বা যেখানে অ্যাডগুলোকে পোস্ট করা আছে, আপনি জাস্ট ওখান থেকে দেখছেন এবং ওদের ওয়েবসাইটে যাচ্ছেন, ওখানে আপনার সিভি আপলোড করছেন বা আপনি অ্যাপ্লাই করছেন। পরবর্তীতে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে, যদি এটা ফিজিক্যালি আপনাকে যেতে হয় বা দেখা যাচ্ছে যে অনলাইনেও করার যে মাধ্যম আছে, বিভিন্ন মাধ্যমে আপনি জবগুলো করতে পারেন। বা জাস্ট এখানে লিঙ্কডইন একটা মাধ্যম যেখানে আপনি জবগুলো খুঁজে পাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনারা জাস্ট আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে যাবেন বা লিঙ্কডইনে আপনারা যখন লগ ইন করবেন, তো দেখেন হোম অপশন থেকেও আপনারা এখানে কিছু পোস্ট করতে পারেন, পোস্ট করার অপশন আছে, অথবা আপনাদের প্রোফাইল থেকেও আপনারা এখানে পোস্ট করতে পারেন। আচ্ছা, আপনারা এখান থেকে জবগুলো সার্চ করতে পারেন বা পোস্ট করতে পারেন। আমরা আসলে এখানে পোস্ট করাটা খুব বড় একটা বিষয় না, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি সেরকম। আচ্ছা, একটু একটা মিনিট সময় নিচ্ছি, জাস্ট সিম্পলি ফেসবুকের মতো এখানে পোস্ট। স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেম ইন্টারফেস, সেম। এখানে দেখেন আপনি আর্টিকেল লিখতে পারেন, কোনো ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিও পোস্ট করতে পারেন, ফটো পোস্ট করতে পারেন, এই বিষয়গুলো করতে পারেন। মানে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি সিম্পলি ওইভাবেই। তা ভাইয়া এটা কি ফেসবুকের মতো ফ্রি না? হ্যাঁ, এক মাস পর এটা ফ্রি। এটা এখন আমরা যেটা ইউজ করতেছি এটা ফ্রি। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। তো আপনি ফ্রিতে সারা জীবন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যদি জবের ক্ষেত্রে কি প্রিমিয়ামটা ইউজ করতে হবে? না, জবের ক্ষেত্রে প্রিমিয়ামটা ইউজ করতে হবে না। ওটা প্রিমিয়ামটা ইউজ করে যারা হচ্ছে আসলে কোটিপতি মানুষ, প্রচুর টাকা পয়সার মালিক, দেখা যাচ্ছে যে টাকা পয়সার কোনো হিসাব নাই, দেখা যাচ্ছে যে অথবা দেখা যাচ্ছে যাদের হচ্ছে প্রয়োজন, অর্থাৎ ওখান থেকে কিছু তারা অর্জন করতে চাচ্ছে, বা দেখা যাচ্ছে কিছু তথ্য যে প্রিমিয়াম সাইটে গেলে যে তথ্যগুলো উনি অতি সহজে খুঁজে পাবেন, তাদের এরকম মানুষজন আসলে প্রিমিয়ামটা ইউজ করে। তো আপনাদেরকে সেটার মানে উদাহরণ হিসেবে বলেছিলাম যে লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর নামের একটা টুল আছে বা দেখা যাচ্ছে একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে এখান থেকে ডেটাগুলো বা দেখা যাচ্ছে যে কারো কন্ট্যাক্ট ইনফরমেশন অতি সহজেই খুঁজে বের করা যায়। তো অনেকেই দেখা যাচ্ছে যে ওই লিঙ্কডইন সেলস ন্যাভিগেটরটা ইউজ করে। তো এরকম দেখেন, এই যে এনার প্রোফাইলে যে আমরা আসলাম, এনার প্রোফাইলে গিয়ে যাওয়ার পর যদি আমরা দেখি যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে,
দেখেন ওনার টুইটারটা দেওয়া আছে, ওনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া আছে, ওনার কিন্তু মেইলটা কিন্তু এখানে দেওয়া নাই। তো কেউ যদি এখন আপনাকে বলে যে আপনি তো একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো আমাকে হচ্ছে এনার প্রোফাইলের লিঙ্কটা খুঁজে বের করে দেন, তো দেখা যায় সেক্ষেত্রে আপনি যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর বা ওই টুলগুলো বা অন্যান্য অনেক টুল আছে সেগুলো ইউজ করলে আপনি অতি সহজেই দেখা যাচ্ছে এনার মেইলটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা। তো প্রিমিয়ামে আসলে দেখা যায় প্রিমিয়াম কিছু মানে সুবিধা আছে, ওগুলো আপনারা যদি চান তো ইউজ করে দেখতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে 1 মাসের জন্য ফ্রিতে ট্রাই করতে এখানে দিবে। তো আপনি যদি ফ্রিতে ট্রাই করতে চান তো ট্রাই করে দেখবেন যে ওখান থেকে আপনি কেমন সুবিধা পাচ্ছেন, কি কি উপকারিতা পাচ্ছেন আপনি। তো যদি আপনার কাছে ওই বিষয়গুলো বেশি অ্যাট্রাকটিভ মনে হয় বা বেশি আপনার মনে হয় যে না এগুলো আমার লাগবেই, তো মান্থলি 1700 টাকার মতো চার্জ করে বা 1700 টাকার মতো পে করে আপনি প্রিমিয়ামটা চালায় যেতে পারেন, সমস্যা নেই। তো টুইটার সম্পর্কে বা জানেন বা টুইটারের আইডি আছে এরকম কে কে আছে একটু বলেন শুনি। স্যার আমার একটা idea। আইডিয়া আছে স্যার? স্যার আমার আছে ভালো মোটামুটি জানা একটু নাই জানি। idea, স্যার। নাই ডিলিট করে ফেলছি। আচ্ছা এখন মনে করেন যে থাকলেও নাই বা দেখা যাচ্ছে যে যদি থাকে সেটা তো বেটার, আর যাদের নাই তারা একটু বলেন যে কার কার নাই। স্যার আমার নাই। আমার নাই, আমার নাই। আমার নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা আসলে টুইটারটা আসলে অনেক সোজা বা টুইটারটা আসলে অনেক ইজি। ওখানে আমরা হচ্ছে পোস্ট করব বা দেখা যাচ্ছে ওখানে ফলোয়ার কিভাবে বাড়াবো, আমরা ওখানে শুধু একটা বিষয় দেখব যে কিভাবে পোস্ট করলে আসলে টার্গেটেড রিচ পাওয়া যায়, কিভাবে পোস্ট করলে ফলোয়ার বাড়ানো সম্ভব এবং কিওয়ার্ডগুলোকে কিভাবে রিসার্চ করতে হবে বা দেখা যাচ্ছে কোনগুলো কিওয়ার্ড বা কি হ্যাশট্যাগ বা কোন কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা পোস্ট করলে আমাদের জন্য বেশি সুবিধাজনক হবে। ওই আমরা কি ইনস্টাগ্রাম নিয়ে কিছু কাজ করব? আচ্ছা আপনারা যদি চান ইনস্টাগ্রাম নিয়ে কাজ আপনাদেরকে দেখাতে পারি, তবে আমি আসলে নর্মালি ইনস্টাগ্রামটাকে মানে প্রেফার করি না আর কি, বা শিখাই না। তো আপনাদেরকে আজকে লিঙ্কডইন এবং টুইটার শিখাবো, এর পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে সম্ভবত পিন্টারেস্ট এবং হচ্ছে রেডিটটা দেখাবো, তো এই কারণে আর কি। তো আমরা হচ্ছে টুইটার নিয়ে একটু আলোচনা করি। তো টুইটারে যে বিষয়গুলো দেখবো যে কিভাবে পোস্টটাকে রিচ করতে হবে, কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো, কিভাবে পোস্ট করলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রিচ বেশি হবে বা আমাদের কিওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করলে আমাদের পোস্টে ভিজিট বেশি আসবে। তো জাস্ট যাদের আইডি নাই তারা জাস্ট টুইটারে গিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেবেন। জাস্ট গুগলে সার্চ দেবেন টুইটার, দেখবেন প্রথমেই টুইটার চলে আসবে। আপনারা মোবাইল ফোনেও টুইটার ইউজ করতে পারেন। তো এখানে দেখেন অপশন আছে সাইন আপ অ্যান্ড লগ ইন। তো টুইটার আইডি নাই এরকম কি নাইম ইসলামের টুইটার আইডি আছে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটাই ক্রিয়েট করে দিচ্ছি যেহেতু আপনার মেইলটা আমার কাছে আছে। বারবারে নাইম কি স্যার, আমরা কি হইলাম? না আজকে ওরটাই করে দিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আরো কঠিন টাস্ক আসবে তখন আপনাদেরটা করে দেবো। আচ্ছা নাইম ইসলাম ফোন নাম্বারটা বলেন। 0170 70 199 199 6094। 6094। আচ্ছা নাম্বারটা চালু আছে তো না? আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থটা আপনি পরে ঠিক করে নিয়েন, সবার সামনে আর বললাম না। ঠিক আছে স্যার। আচ্ছা জাস্ট ফোন নাম্বারটা দিবেন, আপনাদের নামটা দিবেন, আপনাদের ডেট অফ বার্থ দিবেন, জাস্ট নেক্সট ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে, এটা করার পর জাস্ট সিম্পলি এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা তারপর বলতেছে যে ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোন নাম্বারে, দেখেন একটা ভেরিফিকেশন কোড যাবে। আচ্ছা ভেরিফিকেশন কোডটা একটু বলেন। 2502
2502 203 203 সরি স্যার সরি একটু mistake। প্রথম থেকে বলেন। 2502 2502 03 03। আচ্ছা, ভেরিফিকেশন কোডটা দিবেন, এখান থেকে একটা পাসওয়ার্ড বানাবেন। আমি পাসওয়ার্ডটা এখান থেকে আমার মতো করে দিয়ে পরে নাইমকে জানাই দেবো, সমস্যা নেই। আমাদের প্রোফাইল ফটো এখান থেকে অ্যাড করে দিবেন। আপনাদের নিজের সম্পর্কে এখানে কিছু লিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে আপনাদেরকে কিছু সাজেস্টেড ফলো দিবে, আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, নোটিফিকেশনটা আপনারা টার্ন অন করে রাখতে পারেন, টার্ন অফ করে রাখতে পারেন, যে হ্যাঁ আপনাদেরকে নোটিফিকেশন দিবে কোনো রকম আপডেট বা কোনো রকম নোটিফিকেশন আসলে। দেখেন আপনাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তারপর একটা জিনিস দেখেন, এখানে কিছু বিষয় আছে যেগুলো ফলো করে আপনাদেরকে পোস্ট করতে হবে, বা কিছু কিওয়ার্ড আছে এগুলো আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে। তো আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আপনারা যখন ফলোয়ার বাড়াবেন, তো ফলোয়ার বাড়ানোর জন্য একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে ট্রেন্ডকে ফলো করে পোস্ট করা, এবং সেই পোস্ট থেকে দেখবেন আপনাদের 2-1টা করে ফলোয়ার প্রতিদিন বাড়তে থাকবে। তো ট্রেন্ডকে ফলো করার যে বিষয়টা আছে, ট্রেন্ডটা আসলে কি, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মানে প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড চালু হয়। তো দেখা যাচ্ছে কিছুদিন আগে আমেরিকাতে যে ট্রেন্ডগুলো ছিল বেশিরভাগ তাদের নির্বাচন বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ট্রেন্ড চালু ছিল। তো কোথায় কি ট্রেন্ড চলতেছে এটা তো আর আপনি জানবেন না, তো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে বা দেখতে হবে যে ট্রেন্ডগুলো আসলে কি চলতেছে। তো দেখেন এখানে টুইটার অটোমেটিক আপনাকে বলেই দিছে যে ট্রেন্ডস ফর ইউ, যে বাংলাদেশে বর্তমানে কি ট্রেন্ডিং টপিকগুলো চলতেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। যে বাংলাদেশ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ চায়না, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ব্রেকিং নিউজ, হ্যাশট্যাগ বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এই টুইটগুলো বা এই ট্রেন্ডিংগুলো, হ্যাশট্যাগ মায়ানমার, এই ট্রেন্ডিংগুলো এখন আসলে আমাদের দেশে, বা এই কিওয়ার্ডগুলো বা এই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং হিসেবে আমাদের দেশে চলছে এখন। তো আপনি বা আপনারা যে বিষয়টা চেষ্টা করবেন, যে আপনারা তো আপনাদের প্রোফাইল থেকে যখন কাজ করবেন, বা আপনাদের এই যে প্রোফাইলটাকে যখন আপনারা প্রমোট করবেন, এখানে যদি বাইরের দেশের বায়ার বা বাইরের দেশের ক্লায়েন্টরা যদি আপনাদের সাথে অ্যাড হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা সেল হওয়াটার পসিবিলিটি অনেক বেড়ে যায়, তাই না? অর্থাৎ এখানে এমন মানুষজনের সাথে আপনি কানেক্ট হলেন, বা দেখা যাচ্ছে এমন মানুষজন আপনাকে ফলো করলো যারা অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কাজ করে নিতে চায়, বা যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী, বা দেখা যাচ্ছে আপনারা যখন মার্কেট প্লেসগুলোতে যখন কাজগুলো সেল করবেন, তখন দেখবেন আপনাদের বেশিরভাগ বায়ার যারা, বা আপনারা যে বায়ারগুলোর সাথে কাজ করতে চাইবেন, তারা হচ্ছে বেশিরভাগই ইউএস বা দেখা যাচ্ছে ইউকে বা দেখা যাচ্ছে কানাডা, এই ধরনের মানুষজন। তো আপনি যদি এই ধরনের মানুষজনের সাথে আপনার টুইটারে কানেক্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট বা দেখা যাচ্ছে আপনি যে সার্ভিস বা আপনি যে সার্ভিসগুলো সেল করতেছেন, এগুলো সেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে, বা এখান থেকে আপনি টার্গেটেড অডিয়েন্স পাবেন। দেখেন আপনি যেহেতু বাইরের দেশের ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতে চাচ্ছেন, তো আপনাকে যে ট্রেন্ডগুলো ফলো করে পোস্ট করতে হবে, অর্থাৎ যে ফলোয়ারগুলো বাড়াতে হবে, সেগুলো অবশ্যই আপনাকে বাইরের দেশ থেকে বা দেখা যাচ্ছে আপনি যে লোকেশন থেকে নিতে যাচ্ছেন সেই লোকেশন থেকে আপনি সেট করবেন। তো এখানে যে বিষয়টা, যে যখন টিক অবস্থায় আছে তখন আপনার লোকেশনটা অটোমেটিক ধরে নিচ্ছে, তো এটা আনটিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এক্সপ্লোর লোকেশনের একটা অপশন চলে আসছে। অর্থাৎ আপনি এখন দেখতে চাচ্ছেন যে আমেরিকাতে বা দেখা যাচ্ছে যে ইউকেতে এখন কি ট্রেন্ড চলতেছে, তো আপনি জাস্ট
এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেখেন যে ইউএস, ইউনাইটেড স্টেটস, দেখেন দেওয়ার পর আচ্ছা এখন দেখেন যে এখানে কি ট্রেন্ড গুলো চলতেছে। দেখেন ইউএসএ তে এখন যে ট্রেন্ড গুলো চলতেছে সেটা হচ্ছে যে আচ্ছা পিস্টনস অ্যাট লেকার্স, ঠিক আছে, মানে ওরা হচ্ছে এনবিএ নিয়ে কিছু ট্রেন্ডিং চলতেছে এখন। তারপর এই যে ফ্রুটি পিবলস, এটা এখন ওদের ওখানে ট্রেন্ডিং হিসেবে চলতেছে। তো তারপর দেখা যাচ্ছে এই যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে, এই ট্রেন্ডগুলোকে ফলো করে যদি আপনারা যদি পোস্ট করেন, এখান থেকে কিন্তু আপনাদের টুইটারে কিন্তু ফলোয়ার আসার সম্ভাবনা আছে। কারণ আমরা যে এইভাবে যে টুইটারের যে ট্রেন্ডগুলোকে ফলো করলাম, ট্রেন্ড ফলো করে আমরা এই পোস্টটাকে দেখতে পেলাম। তো অনেকেই কিন্তু এইভাবে ট্রেন্ড ফলো করে পোস্টগুলো দেখবে এবং সেই পোস্টগুলোতে তারা হচ্ছে দেখা যাচ্ছে টুইট করবে বা দেখা যাচ্ছে তারা এটাকে সেভ করবে বা লাইক করে রাখবে বা শেয়ার করবে এরকম। আচ্ছা দেখেন এখানে কতজন লাইক দিছে, কতজন রিটুইট করছে বা দেখা যাচ্ছে কতজন কমেন্ট করছে বা রিপ্লাই করছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি টুইটারে এরকম কিওয়ার্ডগুলো সার্চ করবেন বা এরকম কিওয়ার্ডগুলো আপনারা বেছে নেবেন যে কিওয়ার্ডগুলোতে মোটামুটি 15 থেকে শুরু করে তার উপরে রিচ আছে, অর্থাৎ এই যে লাইক বা রিটুইট এগুলো যেগুলো আসলে 15টার বেশি বা দেখা যাচ্ছে যে 20টার বেশি আছে, সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা সার্চ করবেন। তো এই যে কিওয়ার্ডটা যেটা বা দেখা যাচ্ছে যে এই যে ট্রেন্ডটা আছে, এটা কিন্তু অনেক মোটামুটি অনেক ভালো একটা রিচ করেছে। আচ্ছা তো আপনারা এই ধরনের কিওয়ার্ডগুলো একটু সার্চ করে করে দেখবেন যে কি ধরনের কিওয়ার্ডে আপনারা কি ধরনের রিচ পাচ্ছেন। টুইটার সম্পর্কে বলছিলাম যে টুইটারে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ট্রেন্ডগুলোকে ফলো করবেন। তো দেখেন এই ট্রেন্ডগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়, অথবা আমরা যখন ট্রেন্ডগুলো ফলো করছিলাম তো ওখানে দেখছিলাম যে ইউএসএ তে এখন বেশ কয়েকটা 4-5টা ট্রেন্ড চালু আছে। তো তার মধ্যে একটা ছিল যে পিস্টনস অ্যাট লেকার্স, অর্থাৎ এনবিএ, যারা হচ্ছে এনবিএ দেখেন বা দেখা যাচ্ছে যে বাস্কেটবল সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এটা দেখেন। তো আপনারা যদি এই যে হ্যাশট্যাগুলো এগুলো যদি ফলো করে যদি আপনারা টুইট করেন বা দেখা যাচ্ছে যে এই হ্যাশট্যাগুলো যদি আপনাদের পোস্টে যদি আপনারা ইনক্লুড করেন, তো আমরা যেরকম এখানে হ্যাশট্যাগুলো খুঁজে খুঁজে এখানে আসলাম এবং হচ্ছে এই পোস্টগুলো দেখতে পাচ্ছি, তো অনেকেই কিন্তু এই হ্যাশট্যাগুলো সার্চ করে আসবে এবং দেখা যাচ্ছে আমরা যদি এই হ্যাশট্যাগের মধ্যে যদি আমাদের পোস্টটাকে ইনক্লুড করি তাহলে কিন্তু আমাদের পোস্টগুলো তারা দেখবে এবং তারা আমাদের পোস্টগুলোতে রিটুইট করবে বা লাইক দিবে বা দেখা যাচ্ছে তারা শেয়ার করতে পারে। তো এইভাবে তারা আমাদেরকে ফলোও করতে পারে বা আমাদের পোস্টের রিচটাকে অনেক বাড়াতে পারে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড কাজগুলো করতেছি, তো ডিজিটাল মার্কেটিং কি কি কিওয়ার্ড আছে টুইটারের জন্য এই বিষয়গুলো আমরা এখান থেকে সার্চ করে করে দেখব। এখানে ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনেকেই অনেক হ্যাশট্যাগ ইউজ করছে দেখেন। আচ্ছা ইলিয়ট কিং উনি ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করে ওখানে কিছু বলছে, কো ফাউন্ডার সিইও অফ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওনার এজেন্সির নাম দিতে। তো এই বিষয়গুলো কিন্তু দেখেন আপনারা কিন্তু ফলো করতে পারেন, কারণ ওনারা ওখান থেকে জবও পোস্ট করতে পারে অনেক সময়, বা যে রিলেটেড ফিল্ড বা দেখা যাচ্ছে ফিল্ড যদি সেম হয় সেক্ষেত্রে তারা আপনাকেও ফলো করতে পারে বা দেখা যাচ্ছে আপনার পোস্টগুলোকে টার্গেট হিসেবে তারা দেখতে পারে। এরকম আপনারা হ্যাশট্যাগুলো ইউজ করা, মানে কিভাবে কোন হ্যাশট্যাগটা ইউজ করলে কিভাবে ফলোয়ারটা আসবে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। দেখেন ইনি একটা হ্যাশট্যাগ ইউজ করছে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ নিউজ, হ্যাশট্যাগ টেক ক্রাঞ্চ, তারপর একটা লিঙ্ক দিয়ে দিছে। তো আপনাদেরকে যখন আপনাদের ফাইবার গিগের যখন মার্কেটিং করতে হবে বা আপনারা যখন আপনাদের ফাইবারের গিগের যখন মার্কেটিং করবেন তখন আপনারা এই কিওয়ার্ডগুলো খেয়াল করবেন, অথবা আপনারা যে রিলেটেড গিগ ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনারা যদি ডেটা এন্ট্রি বা দেখাচ্ছে যে এই রিলেটেড যদি আপনারা গিগ ক্রিয়েট করেন তখন অবশ্যই এই যে ডেটা এন্ট্রির যে হ্যাশট্যাগুলো আছে এগুলোকে টার্গেট করে আপনাদের অবশ্যই পোস্ট করতে হবে। দেখেন এরা পোস্টে এনগেজমেন্ট খুবই পোর, মাত্র 3টা। তো এদের এগুলো ইউজ করা যাবে না। আবার দেখেন এখানে 7টা এনগেজমেন্ট আসছে, মোটামুটি বলা চলে। আসলে আমাদের পার্সপেক্টিভে যে বিষয়টা হয়, আমরা নর্মালি টুইটারটা কম ইউজ করি, অর্থাৎ আমাদের দেশে বা আমাদের এই যে সাবকন্টিনেন্ট, এশিয়ান সাবকন্টিনেন্টে টুইটার হয়তো আমরা খুব কমই ইউজ করি। তো
বাইরের দেশগুলোতে কিন্তু এরকম না, বাইরের দেশগুলোতে টুইটারকে ওরা অনেক ফলো করে, বিশেষ করে যে টার্গেটেড মানে কাস্টমারগুলো আমরা চাই বা যে টার্গেটেড কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করতে চাই বা এই ধরনের ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো প্রোভাইড করতে চাই, তারা কিন্তু নর্মালি কানাডা, ইউএসএ, ইউকে এই ধরনের কান্ট্রিগুলোতে বিলং করে। তো আমরা অবশ্যই তারা যে কাজগুলো করে বা তারা যেভাবে অ্যাপ্রোচ করে বা তাদের কাছে মার্কেটিং করলে যেখানে আমরা আমাদের সার্ভিসগুলো দেখাতে পারবো, সেই ধরনের প্ল্যাটফর্মগুলোতেই কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রচারটা করব। আর আপনাদের অনেকেই বললেন যে হচ্ছে ইনস্টাগ্রাম আপনারা হচ্ছে দেখতে চাচ্ছেন, তো হ্যাঁ ইনস্টাগ্রামে মোটামুটি ভালো মার্কেটিং এর ওয়ে আছে, কিন্তু আসলে ইনস্টাগ্রামটা হচ্ছে দেখবেন যে ওখানে বিভিন্ন ছবি শেয়ার করা বা দেখাচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট শেয়ার করা বা দেখাচ্ছে যে এই বিষয়গুলো ওখানে বেশি চলে, বা ফটো কন্টেস্ট বা দেখাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করা, এইটার একটা কম্পিটিশন ওখানে বেশি চলে। স্যার ওখানে সেলিব্রিটিরা বেশি হচ্ছে থাকে, এর জন্য মনে হয় এরকম ওখানে হয়। সেলিব্রিটিরা অনেক বেশি থাকে, বা দেখেন টুইটারেও অনেক সেলিব্রিটি আছে, আপনি দেখবেন যে যে সেলিব্রিটিগুলো ইনস্টাগ্রামে আছে তারা দেখবেন যে টুইটারেও অবশ্যই অবশ্যই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে আসলে তারা পার্সোনাল প্রমোটিং বা দেখা যাচ্ছে নিজেদের যে লাইফস্টাইল এই বিষয়গুলো তুলে ধরতে বেশি পছন্দ করে। ওখানে দেখা যাচ্ছে তারা কেনাকাটা বা দেখা যাচ্ছে যে মার্কেটিং এর জন্য যে প্রচার প্রসার এটা খুব কমই মানে কমই হয় বা দেখা যাচ্ছে কমই করে আর কি। এই কারণে আর কি এই বিষয়গুলো আমি আসলে র্যাঙ্কিং যদি করতে চাই বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোকে যদি আপনাদের শেখার তাগিদে বা দেখা যাচ্ছে আপনারা কোনটা আগে শিখবেন এটা যদি আমি বলতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামটা র্যাঙ্কিং এর অনেক নিচে থাকে। আপনাদেরকে আমি মেইনলি সাজেস্ট করবো ফেসবুক, তারপর সাজেস্ট করবো হচ্ছে লিঙ্কডইন, তারপর টুইটার, এরপর যদি আপনারা সময় পান তাহলে পিন্টারেস্ট, এবং তারপর শিখবেন হচ্ছে রেডিট। তো রেডিটটা কেন শিখবেন, রেডিট সম্পর্কে কারো আইডিয়া আছে বা রেডিটের নাম শুনেছেন এরকম? না স্যার, আইডিয়া শুনি নাই, কি বললেন স্যার, নাম কি বললেন? রেডিট? রেডিট, জি আচ্ছা স্যার কিছু টার্মিনোলজি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার, এগুলো মানে মেইনলি কিছু বুঝি না আসলে, যে একটা বলেন স্যার লিড আর স্যার গিগ, এগুলো স্যার কি আসলে মেইনলি টার্মিনোলজি গুলো একটু যদি ডিটেইলসে বলতেন। আচ্ছা আচ্ছা, এগুলো আসলে আপাতত মনে করেন যে এগুলো একটা জিনিসের নাম, মনে করেন এরকম করে একটু ধারণা করে রাখেন, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমি আসলে ডিটেলস আপনাদেরকে বলি নাই, কারণ এগুলোর কাজ এখনো আমাদের আসে নাই। ধরেন যে আগামী 5টা থেকে 7টা ক্লাসের মধ্যে আমরা গিগ, তারপর হচ্ছে লিড, এই বিষয়গুলো সম্পর্কে একদম বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করব, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটু মনে করে রাখেন যে এরকম যে গিগ হচ্ছে আপনার একটা সার্ভিস, বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটাই হচ্ছে আপনার একটা গিগ। আর যদি লিড বলেন, লিড বলতে গেলে বোঝাচ্ছে যে একজন টার্গেটেড অডিয়েন্স বা একজন পটেনশিয়াল কাস্টমার, এটাকে বলা হয়েছে লিড। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপাতত এইটুকু একটু ধারণা রাখেন, তারপর যখন আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন মানে একদম প্র্যাকটিক্যাল কাজ করব, তখন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন ও আচ্ছা এটা আসলে গিগ, আচ্ছা এটা আসলে লিড, ঠিক আছে, তখন আপনাদের এই বিষয়গুলো আর অনেক ক্লিয়ার হবে। আপাতত মনে করেন যে লিড এবং গিগ হচ্ছে সাধারণ ভাষায় যেটা বললাম, যে লিড হচ্ছে টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমার, আর গিগ হচ্ছে ধরেন আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করছেন এটাই হচ্ছে গিগ। আচ্ছা স্যার, রিটুইটটা কি কমেন্ট সিস্টেম, যেটা আমরা পোস্ট করি ওটাই আসলে রিটুইট স্যার? না না না, পোস্ট বলতে হ্যাঁ এটার এগেনস্টে দেখেন, এখানে যদি আপনি রিটুইট করেন এখানে আপনি ওনার এটার এগেনস্টে কিছু বলতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনি ওটার সাথে আপনার কোনো একটা কথা বা মন্তব্য জুড়ে দিতে পারেন। এটা এখানে কমেন্ট করারও অপশন আছে। কমেন্টটা তো আলাদা স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। স্যার মানে স্যার আমার এখানে আমরা রিটুইটটা ওনার কাছে রিপ্লাই হবে আর আমার কিভাবে পোস্ট করব বা কি রকম ভাবে পোস্ট করব এটা? আচ্ছা আচ্ছা, টুইটারে কিভাবে পোস্ট করবেন তাই না? কিভাবে লিখবো বা স্যার টুইটারে যেটা আমরা পোস্ট করি এটা তো টুইট, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ এটা আমরা টুইটারে যেটা টুইটারে আমরা টুইট করি, হ্যাঁ টুইটারে যেটা পোস্ট করি এটাকেই মূলত বলে টুইট। এবং আর এফবিতে হচ্ছে পোস্ট। হ্যাঁ, কেউ একটা পোস্ট করছে, সেখানে যদি আপনি রিটুইট করেন, তো এই ক্ষেত্রে যে বিষয়টা দেখায় যে আপনি ওই ইস্যুটার সাথে, অর্থাৎ কেউ হয়তো এখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, অর্থাৎ যিনি এখন চলে গেছেন, ওনাকে নিয়ে কেউ একটা হয়তো টুইট করছে, তো আপনি এখন ওই প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে সেটা হচ্ছে আপনি ওখানে রিটুইট করতে পারেন। আর আমি মানে যে ব্যক্তি ওই পোস্টটা করছে ওই পোস্টটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। বুঝতে পারছেন?
স্যার ক্লিয়ার। তার মানে এটা কি শেয়ার করার মতো হলো? হ্যাঁ, শেয়ার করতে পারেন আপনি। এখানে শেয়ারের অপশনটাও আছে, দেখেন এই যে এখানে শেয়ার অপশন আছে, মেসেজে শেয়ার করতে পারেন এবং আপনি আপনার বুকমার্কে এটা অ্যাড করে রাখতে পারেন এবং লিংকটা কপি করে আরো বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। স্যার এনগেজড বিষয়টা একটু বলেন তো স্যার। আচ্ছা, এটা আমি এপিসোড দেখেছি যে পেজ ক্রিয়েট করার সময়। এনগেজের যে বিষয়টা, এনগেজমেন্টের যে বিষয়টা সেটা একটু বলি, যে আপনারা এখান থেকে এনগেজমেন্ট বলতে যে বিষয়টা বলছে যে এই পোস্টে বা এই টুইটে, ধরেন এই টুইটে কি পরিমাণ মানুষ যুক্ত হয়েছে বা কি পরিমাণ মানুষ সাড়া দিয়েছে, এটাকেই বলে যে এনগেজমেন্ট। দেখেন এখানে 2 জন মানুষ লাইক দিছে, তার মানে এটার এনগেজমেন্ট খুবই পুয়ার, অর্থাৎ মাত্র দেখা যায় 2 জন মানুষ এটাকে দেখেছে বা এটাকে দেখে তারা পছন্দ করেছে এরকম। তো দেখা যাচ্ছে যে যেগুলো তো এই যে দেখেন এখানে একটা লাইক দিছে, একটা রিটুইট করছে। আচ্ছা, তারপর দেখবেন যে যে পোস্টগুলোতে এই যে দেখেন এখানে কিন্তু রিটুইট হয়েছে 14টা, এখানে 15টা লাইক হয়েছে, তার মানে এখানে এনগেজমেন্টের পরিমাণটা একটু বেশি। অর্থাৎ যে পরিমাণ মানুষ বা দেখা যাচ্ছে যারা আপনার পোস্টটাকে দেখে এখানে লাইক করতেছে বা রিটুইট করতেছে বা কমেন্ট করতেছে বা শেয়ার করতেছে, এটাই হচ্ছে আসলে এনগেজমেন্ট, পোস্টের এনগেজমেন্ট। তো আপনি যদি একটা ফানি একটা পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে যে সবাই ওখানে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে বা দেখাচ্ছে রিয়াক্ট করবে এবং দেখাচ্ছে যে শেয়ার করবে। তো ওখানে দেখবেন যে এনগেজমেন্টটা অনেক বেশি, অর্থাৎ আপনার কন্টেন্টের মানটা যখন ভালো হবে তখন ওখান থেকে আপনি এনগেজমেন্টটা বেশি পাবেন। আর দেখা যাচ্ছে আপনার পোস্টটা ভালো হয় নাই বা আপনি দেখা যাচ্ছে যে সামহাও একটা লাইন লিখে ছেড়ে দিয়েছেন, দেখা যাচ্ছে ওখানে কোনো এনগেজমেন্ট নাই বা দেখা যাচ্ছে ওখানে কমেন্ট নাই, টুইট নাই, রিটুইট নাই, লাইক নাই, শেয়ার নাই, কিছুই নাই, তার মানে ওখানে এনগেজমেন্টটা কম হয়ে আছে। এনগেজমেন্টের বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদেরকে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে বা এটা আসলে কি কাজে লাগবে? অবশ্যই অবশ্যই এনগেজমেন্ট বাড়াতে হবে। এনগেজমেন্ট যত বেশি হবে তত মানুষ তো আপনার পোস্টটাকে দেখতে পাবে, তাই না? তো আপনার পোস্টের কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজাতে হবে যাতে এখানে এনগেজমেন্ট বাড়ে। এনগেজমেন্ট যত বাড়বে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা তত বেশি মানুষ ভিউ করবে এবং তারা আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটিটা তত বেশি বেড়ে যাবে। এখন দেখা যাচ্ছে আপনি পোস্ট করেছেন, সেখানে কোনো এনগেজমেন্ট নাই, তো তাহলে দেখা যাচ্ছে ওই পোস্টটা করে আপনার লাভটা কি হলো? কেউ তো দেখতে পাইলো না, এরকম। এনগেজমেন্ট যত বাড়বে তত আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, কেউ একজন বলেছিলেন যে টুইটারে কিভাবে পোস্ট করবেন, তাই না? জাস্ট আপনাদের সিম্পলি হোমে আসবেন, হোমে আসার পর দেখেন এখানে আপনারা কিছু একটা হয়তো পোস্ট করবেন। তো আপনারা, আচ্ছা আমি একটা ট্রিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে এদের এই পোস্টটা একটু দেখি, এটা কি বলছে। করোনা ভাইরাস ভ্যাকসিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক টিকা নিলেন, বাংলাদেশে শুরু হলো গণটিকা কর্মসূচি। আচ্ছা, তো আমি নর্মালি আপনাদেরকে একটা ট্রিক অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে আপনি এই পোস্টটা আপনি নিজেও করতে পারেন। আচ্ছা, কপি করার পর, আচ্ছা ধরেন এটা হচ্ছে আপনারা ইমেজ হিসেবেও নেবেন, যে এই ইমেজটাও আপনারা অ্যাড করবেন। ভাইয়া কপি করলে সমস্যা হবে না? আচ্ছা, সেই বুদ্ধিটাই তো বলে দিচ্ছি, দাঁড়ান দেখেন না, আগে শেষ করি। এত বুদ্ধি কম হলে তো বিপদ। আপনাদেরকে টেকনিক্যালি বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। ধরেন আপনি এই পোস্টটাই পুরোটাই কপি করে দিবেন বা এই টেক্সটগুলো ইউজ করবেন, কিন্তু কিভাবে, সেই একটা বুদ্ধি আপনাদেরকে দেখাই। সেম পোস্ট, সেম ক্যাপশন, এখানে আপনি ইমেজটাও সেম ইউজ করতে চাচ্ছেন। এখন জাস্ট শেষে একটা কথা আপনি লিখে দিবেন, যেটা হচ্ছে আপনার কথা। আচ্ছা, এখন আর কেউ কি আপনাকে বলতে পারবে যে তুমি কেন এই পোস্টটা চুরি করেছো, কপি করেছো? না না। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ওদের ছবি, ওদের পোস্ট, ওদের ক্যাপশন সবই দিলেন, আপনি শুধু দিলেন সেট বাই বিবিসি নিউজ বাংলা। আচ্ছা, এই তো হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে একটা টুইট করা দেখালাম। আপনারা এখানে আপনাদের সাথে যারা কানেক্ট আছে তাদেরকে ট্যাগ করতে পারেন, এখানে এই ইমেজের ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন, তারপর হচ্ছে এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে স্যার একটা কথা বলি,
জি টুইটারে আমি যতটুকু দেখেছি যে সকল মানে টাইমলাইনেই হোক যেভাবে হোক মানে সবকিছুতেই তো ইংলিশে টুইটারে সবকিছু। হ্যাঁ। তো এখানে হচ্ছে মানে এমন কি কোনো রেস্ট্রিকশন আছে যে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, না না বাংলা না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ? এই তো দেখেন আমি তো বাংলাতেই পোস্ট করলাম, আমাকে কি কেউ বলেছে যে আপনি বাংলাতে পোস্ট করতে পারবেন না? হ্যাঁ, এটারই কথা আর কি বলতেছিলাম। এটা কোনো রেস্ট্রিকশন নেই, এখানে আপনি আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু টুইটারটা একটা বিষয় কি যে যদি লিঙ্কডইনটা যদি প্রফেশনাল, একদম প্রফেশনাল হয়, টুইটারটা দেখা যাচ্ছে যে প্রফেশনাল, একদম প্রফেশনাল না হলেও বা দেখা যাচ্ছে সেলিব্রিটিদের জন্য হলেও এখানে কিছু প্রফেশনালিজম কাজ করে, কারণ এখানে সবাই এই টুইটারটা ইউজ করে না। অর্থাৎ টুইটারে দেখা যাচ্ছে যে মানে যারা, যে পরিমাণ মানুষ ফেসবুক ইউজ করে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে এখানে সবাই টুইটার, সবাই ফেসবুক ইউজ করে, ছোট বড় দেখা যাচ্ছে যে যে কোনো সকল পেশার মানুষ ফেসবুকটা ইউজ করে। তো ফেসবুকের যে সিস্টেমটা বা ফেসবুকের যে পরিমাণ পপুলারিটি বা দেখা যাচ্ছে যে যে ধরনের কন্টেন্ট পাওয়া যায়, টুইটারে দেখবেন যে টুইটারটা আসলে সবাই ইউজ করে না। অ্যাটলিস্ট যারা একটু জানে বা যারা হয়তো দেখা যাচ্ছে যে স্টুডেন্ট বা দেখা যাচ্ছে যাদের এই শিক্ষাগত যোগ্যতাটা একটু বেটার, তারা হয়তো টুইটার সম্পর্কে জানে এবং টুইটারটা কিভাবে ইউজ করতে হয় বা এখানে আসলে কারা কি পোস্ট করে, কিভাবে তাদের বিষয়গুলো প্রচার করে, তারা হয়তো এই বিষয়গুলো জানে এবং তারা টুইটারটা ইউজ করে। তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা ক্যাটাগরিটার কিন্তু একটু কিন্তু মানে একটা চেঞ্জ হয়ে গেল বা একটা ধাপ কিন্তু মানে বৃদ্ধি পেয়ে গেল, যে হ্যাঁ এই লেভেলটা অতিক্রম করে গেল, বা এখানে যে মানুষজন যারা আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে বলতে গেলে যে আপনাদেরকে যে বিষয়টা প্রথমেই বলছিলাম যে আপনারা যে বায়ারদের সাথে কাজ করবেন তাদেরকে আপনাদেরকে চিনতে হবে। আপনারা এখন চিন্তা করতেছেন যে ফেসবুকে বা টিকটকে এখানে প্রচুর ইউজার বা প্রচুর মানুষ আছে, তো আমরা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা বা দেখা যাচ্ছে যে এই যে ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে কাজগুলো যেগুলো আছে, এগুলো আমরা হচ্ছে আমাদের প্রমোশনটাকে চালাবো টিকটকে অথবা দেখা যাচ্ছে ফেসবুকে। কিন্তু যে বিষয়টা হয় যে টিকটক যারা ইউজ করে ওদের একটা ক্যাটাগরি আছে, ওরা হচ্ছে ওখানে নিজেদের সেলফ প্রমোশন বা দেখা যাচ্ছে নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো আপলোড করতেছে এবং সেখান থেকে তারা অ্যাড ভিউ করানোর মাধ্যমে তারা কিন্তু ওখান থেকে আর্নিং পাচ্ছে। তো আপনি যখন ওখানে সার্ভিস সেল করতে যাবেন, আপনার সার্ভিসটা কেনার মতো তো লোকটা ওখানে থাকতে হবে, তাই না? তো ওখানে তো সবাই টিকটকে মনে করে যে সবাই সেলিব্রিটি, ওখানে সবাই সেলিব্রিটি, আপনি ওখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর কি সার্ভিস আপনি ওখানে সেল করতে পারেন একটু আমাকে বলেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ফেসবুকের যে বিষয়টা বললাম, সবাই ওখানে থাকে, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই ধরনের সার্ভিস নিতে পারে বা এই ধরনের সার্ভিস নেওয়ার আগ্রহ আছে এরকম মানুষও আছে, আবার যাদের আগ্রহ নাই বা যারা এই সম্পর্কে বোঝেই না এরকম মানুষও ওখানে আছে। তো তাহলে যে বিষয়টা হয় যে ওখান থেকে আপনি পেলেও পেতে পারেন। আচ্ছা, আপনি যখন লিঙ্কডইনে আসবেন তখন দেখবেন যে ওখানে সবাই প্রফেশনাল, অর্থাৎ ওখানে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিটা বা দেখা যাচ্ছে যে ওখানে কাজগুলো যেগুলো হয় বা দেখা যায় অন্যান্য যে কাজের যে এক্সপেরিয়েন্স, এটা কিন্তু শেয়ার করা বা দেখা যাচ্ছে যে এটা কিন্তু ওখানে যেহেতু শেয়ারিং হয়, তো আপনার ওখান থেকে কাজগুলো পাওয়ার কিন্তু পসিবিলিটিটা বেশি। আবার টুইটারের যে বিষয়টা আপনাদেরকে টুইটারটা কেন শেখাবো বা দেখা যাচ্ছে টুইটারটা কেন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনাদেরকে যে বিষয়টা বললাম যে আপনারা যে বায়ারদের সাথে কাজ করবেন তারা কিন্তু বেশিরভাগই বাইরের দেশের ক্লায়েন্ট, অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা বা দেখা যাচ্ছে ফ্রান্স, এই দেশের যে ক্লায়েন্টগুলো আছে তারা আপনাদের কাছ থেকে কাজ করে নেবে। তো আপনারা যে আপনাদের গিগগুলো বা আপনাদের যে সার্ভিসগুলো যে পোস্ট করবেন, এটা যদি ওই দেশের মানুষজনই বেশিরভাগ দেখে বা ওই ক্লায়েন্টরাই যদি দেখে, তাহলে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। তো এই কারণে আপনাদেরকে আসলে মেইনলি টুইটারটা আমি শেখাচ্ছিলাম যে হ্যাঁ টুইটারে আপনারা কিভাবে পোস্ট করবেন, কিভাবে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, কিভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন, এটা আপনাদেরকে বলছি যে হ্যাশট্যাগ যখন আপনারা রিসার্চ করবেন তো আপনাদেরকে ক্লায়েন্ট কি ধরনের প্রোডাক্ট কিভাবে প্রমোশন করে নিবে আপনাদের কাছ থেকে, এটা আসলে আপনারা কিন্তু মানে এটা আনসার্টেন, অর্থাৎ আপনারা কিন্তু নিশ্চিত না যে কখন কি ধরনের অর্ডার আসবে, কে কি প্রমোশন করে নিতে চাইবে, এটা কিন্তু আপনারা জানেন না। তো যখন যে ধরনের প্রোডাক্টই আসুক বা দেখা যাচ্ছে যে উনি আপনাদের কাছ থেকে যেই সার্ভিসটা চাচ্ছেন, সেক্ষেত্রে উনি হয়তো অবশ্যই প্রোডাক্টটা বলে দিবে বা দেখা যাচ্ছে কিসের মার্কেটিং উনি করে যাচ্ছেন সেটা আপনাদেরকে বলে দিবে। তো আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে এইভাবে যে এই যে এখানে দেখেন আপনারা কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু সার্চ করতে পারেন যে হ্যাঁ এই হ্যাশট্যাগের আন্ডারে আপনাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির সাথে আপনারা হ্যাশট্যাগ মিলায়ে খুঁজবেন যে কোন হ্যাশট্যাগটা এখন বেশি চলতেছে। তো আপনারা যেহেতু এখন আপনাদেরকে অ্যাজ এক্সাম্পল আমি বলতেছি ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং অনেক মানে রিচ একটা কিওয়ার্ড, এখানে দেখেন প্রথমেই চলে আসছে। তো
তো এই যে ডিজিটাল মার্কেটিং যে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে, দেখেন আপনারা এটা সিলেক্ট করার পর দেখবেন যে এই হ্যাশট্যাগটার গ্রোথ কেমন। দেখছেন এই হ্যাশট্যাগটার কিন্তু সুন্দর একটা গ্রোথ আছে। আপনাদেরকে বলছিলাম যে যদি 20-22টা বা 15টা করে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মোটামুটি একটা ভালো একটা এনগেজমেন্টের অপশন আপনারা এখানে বুঝতে পারেন। দেখেন এখানে 16টা রিয়াক্ট আছে এবং দেখা যাচ্ছে 6টা, এটা মোটামুটি ভালো একটা এনগেজমেন্ট। তারপর দেখেন যে এখানে আবার কম এনগেজমেন্ট আসছে। এখানে উনি কি কি কিওয়ার্ড ইউজ করছে দেখেন, ডিজিটাল মার্কেটিং, সাথে ইউজ করছে ই কমার্স, ফিডব্যাক। আচ্ছা এখানে কি ইউজ করছে দেখেন, ডিজিটাল মার্কেটিং, আরো অন্যান্য যে কিওয়ার্ড ইউজ করছে, এখানে কিন্তু মোটামুটি এনগেজমেন্ট গুলো ভালো। তো আপনাদেরকে এইরকম করে দেখতে হবে যে ডিজিটাল মার্কেটিং এর সাথে অন্য কি কিওয়ার্ড ইউজ করা যাচ্ছে বা সেখানে কি রকম এনগেজমেন্ট আসতেছে, এবং আপনাকে প্রমোশনের জন্য যে প্রোডাক্টটার কথা বলা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনারা প্রমোশন করেন, তো দেখবেন সেই ক্ষেত্রে আপনাদের আরো কি কি কিওয়ার্ড এখানে প্রয়োজন হতে পারে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এইটা কিন্তু একটা আনসার্টেন বিষয়। আপনাকে আপনার ক্লায়েন্ট কি ধরনের প্রোডাক্ট প্রমোট করতে দিবে বা আপনাদের হচ্ছে টুইটারে কি ধরনের প্রোডাক্ট প্রমোট করতে, মানে তাদের কোম্পানির পক্ষ থেকে প্রোডাক্ট প্রমোট করতে হবে, এটা কিন্তু আপনারা জানেন না। তো আপনারা এইটুকু জানেন যে কিভাবে কিওয়ার্ড খুঁজতে হবে, কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, কোন কিওয়ার্ডের এনগেজমেন্ট কি রকম হলে আমরা সেই কিওয়ার্ডটা ইউজ করতে পারি কিনা। তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে দেখা যাচ্ছে যে বেসিক জানা থাকলে পরবর্তীতে সবগুলো কাজের ক্ষেত্রে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন আহসান হাবিব? জি স্যার স্যার, বুঝতে এইখানে তো পারছি স্যার স্যার। আমি একটা ওভারঅল ধারণা নিলাম যে টুইটারে কিভাবে কি হবে না হবে, কিন্তু স্যার একটা প্র্যাকটিক্যালি একটা কাজ কিভাবে হয় বা এগুলো কিভাবে করতে হয়, এগুলো কি আমাদেরকে ভবিষ্যতে আর একটা কখনো দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এগুলো এগুলো যদি আপনাদেরকে কাজ দিব যে এই কাজগুলো একটু করেন, তো কাজগুলো করতে গিয়ে আপনাদের যখন প্রবলেম হবে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ওগুলো বিষয় সলভ করে দিব। আর আপনাদেরকে যে নিয়মগুলো বলে দিচ্ছি এই নিয়মে যদি আগান, তো দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে হয়তো 2-1 প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে আবার অ্যাডভান্স লেভেলে সার্চ করে আপনারা দেখবেন অথবা আমার কাছ থেকে সেই বিষয়গুলো শুনে নেবেন। দেখেন টুইটারে যে বিষয়টা অনেক বেশি হয় সেটা হচ্ছে যে বুক প্রমোশন, বা দেখা যাচ্ছে যে বইয়ের যে প্রমোশনটা আছে, বিভিন্ন রাইটার বা অথর যারা আছে বা বিভিন্ন পাবলিশ কোম্পানি যারা আছে, এরা আবার করে কি বুকটাকে প্রমোশন করে নেয় টুইটারে। দেখেন এখানে এই যে বুক প্রমোশন বা বুক বুস্ট, এই সম্পর্কে এই কিওয়ার্ডটাতে সার্চ দেওয়ার পর দেখেন এখানে কি ধরনের এনগেজমেন্ট আছে, অনেক ভালো এনগেজমেন্ট আছে। তো দেখবেন এখানে আসলে কি কি কিওয়ার্ড উনি ইউজ করছেন, তো এখানে মাত্র 2টা কিওয়ার্ড ইউজ করছে, এতেই মোটামুটি অনেক ভালো একটা এনগেজমেন্ট পাইছে। তো আপনাদের প্রোডাক্টে যদি কেউ আপনাদের বইয়ের যদি প্রমোশন করতে দেয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এই যে বুক রিলেটেড কি কি কিওয়ার্ড আছে, তো আপনারা যখন পোস্টে যখন এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনাদের ওই প্রোডাক্টেরও কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি, অনেক ভালো এনগেজমেন্ট হবে। তো এইভাবে আপনাদেরকে কিওয়ার্ডগুলো খুঁজতে হবে। স্যার এখানে তো মানে কিওয়ার্ডের যেমন এখানে যে অনেকগুলো হাই হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে স্যার, এরকম কি বেশি হ্যাশট্যাগ ইউজ করলে তো প্রবলেম নেই স্যার? না, এটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। বেশি স্যার আপনার মেইনলি তো আমরা এখানে জানলাম যে কাজগুলো কিভাবে হয় বা এখানে কি ধরনের কাজ আসে, কিন্তু স্যার মানে এই কাজগুলোকে কিভাবে করতে হয় বা এই জিনিসগুলো যেভাবে হচ্ছে বা এটা কিভাবে করে, এটা যদি ধরেন সাপোজ আমাদের একটা কাজ দিল কিন্তু এই কাজটা তো এখন আমরা পারি না, মানে এই জিনিসটা হচ্ছে আমরা এখন বেসিক একটা ধারণা নিলাম। হ্যাঁ এখন কিন্তু স্যার এই আপাতত আপনাদের আমি একটু বলি যে বেসিক আপনাদেরকে ধারণা দিলাম। এখন আপনারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে পোস্ট করবেন বা হ্যাশট্যাগ গুলো নিয়ে একটু রিসার্চ করতে থাকবেন। পরবর্তীতে যখন বুক প্রমোশন কিভাবে করে বা দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রমোশন কিভাবে করে, এই ধরনের কাজগুলো যখন আসবে বা দেখা যাচ্ছে যে তখন আরো অ্যাডভান্স কিছু দেখাবো যে এগুলো আমাদেরকে শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ এগুলো আপনাদেরকে দেখানো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। কারণ এখন তো আপনাদের অনেকের হয়তো টুইটার অ্যাকাউন্টই নাই বা অনেকে হয়তো জানেন না কিভাবে পোস্ট করতে হবে। তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে কিভাবে এখানে প্রমোশন করতে হবে, তাহলে কিন্তু আসলে এটা আসলে হলো না। তো আমাদেরকে একটা ধাপ থেকে শুরু করতে হবে, তাই না? যে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন, কিওয়ার্ড বিষয়টা কি, কিওয়ার্ডটা কিভাবে সার্চ করবেন, কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবেন, কিওয়ার্ড এখন কোন ট্রেন্ডিং এ কি কিওয়ার্ড চলতেছে, এই বিষয়গুলো কিন্তু প্রাথমিক একটা ধারণা আজকে কেবল আপনাদেরকে দিলাম। এবং আপনাদেরকে আজকে কাজ দিব যে হচ্ছে আপনারা কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে আপনাদের ইনফরমেশন গুলো সাকসেসফুলি দিবেন এবং হচ্ছে 2-1 টুইট করবেন কিওয়ার্ড ইউজ করে। তারপর হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করে সেই লিঙ্ক দুটো, মানে টুইটারের লিঙ্ক এবং আপনাদের লিঙ্কডইনের লিঙ্ক দুটো ওই অ্যাসাইনমেন্টে সাবমিট করে দিবেন, ঠিক আছে? এরকম যে আমরা কি অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারি কিনা। আপনি অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু টুইটারে পোস্ট করার ক্ষেত্রে মানে নির্দিষ্ট সংখ্যক কিছু ক্যারেক্টার পোস্ট করার পর আপনাকে দেখাবে, মানে এখানে ক্যারেক্টারের লিমিট আছে যে আপনি 200টা ক্যারেক্টার বা 300টা ক্যারেক্টার
পোস্ট করতে পারবেন, এর বেশি ক্যারেক্টার আপনি পোস্ট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই, দেখেন এখানে এই যে টিলি বা দেখা যাচ্ছে যে এই যে প্রোফাইলটা আছে, ইনি যে পোস্টটা করছেন, অর্থাৎ এই পোস্টটাতে দেখেন মাত্র 2টা হ্যাশট্যাগ ইউজ করা, দেখছেন? এনার এনগেজমেন্ট দেখেন কত, এনার এনগেজমেন্ট 114টা মানে লাইক পাইছে এবং রিটুইট পাইছে এবং কমেন্টও পাইছে। আচ্ছা, মাত্র 2টা হ্যাশট্যাগ ইউজ করছে। এখন দেখেন একটা পোস্ট আমি একটু আগে দেখলাম, সম্ভবত আচ্ছা দেখেন উপরের দিকে ছিল স্যার। হ্যাঁ, উপরের দিকে ছিল যে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছে, এই যে এইটা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছে, দেখছেন? এই যে দেখেন প্রচুর হ্যাশট্যাগ, কিন্তু এর এনগেজমেন্ট দেখছেন মাত্র 2টা। কারণ কি, এ আসলে এনগেজমেন্ট মানে এর এনগেজমেন্টটা কম, কিন্তু দেখা যাচ্ছে এ আসলে মানে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো বা দেখা যাচ্ছে রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো সে আসলে ইউজ করে নাই। এখন আপনি হয়তো একটা হ্যাশট্যাগ ইউজ করছেন যে ডিজিটাল মার্কেটিং, এখন এর সাথে আপনি আরো দেখা যাচ্ছে হ্যাশট্যাগ ইউজ করছেন যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপর দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা দেখা যাচ্ছে লোগো ডিজাইন, এই হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করছেন। তো দেখা যাচ্ছে কোনো হ্যাশট্যাগই কিন্তু কোনোটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না। তো একই ধরনের সামঞ্জস্যপূর্ণ 2-3টা কিওয়ার্ড যেগুলোতে রিচ ভালো বা অনেক বেশি এনগেজমেন্ট হয়, এরকম 2-3টা বা ওয়াইজলি চুজ করাটাই আপনাদের জন্য বেটার। আর এটাই হচ্ছে আপনাদের জন্য মেইন একটা কাজ হবে যে কোন কিওয়ার্ড গুলোতে আমাদের জন্য ভালো হবে বা কোন কিওয়ার্ড গুলো আমাদের প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বুঝতে পারছেন?